ক্লাস কি গেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকে আইসিটি যেই কোর্সটা আছে ওই কোর্সটা কন্টিনিউ করতেছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। যারা যারা ক্লাসে আছেন তারা খুব শীঘ্রই লাইভটিকে শেয়ার করে দেন, যাতে আপনার অন্য অন্য বন্ধুবান্ধব এই ক্লাসটা দেখতে পারে। সকলকে দেখার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা সকলের কাছে রাখছি। আর গ্রুপে আমাকে শোনা যাচ্ছে কিনা, আর কারা কারা গ্রুপে আছেন একটু সাড়া দিবেন প্লিজ, যাতে আপনার অন্যান্য বন্ধু বান্ধব এই ক্লাসটা আচ্ছা। আচ্ছা, একটু সময় নিচ্ছি আমরা যে লাইভে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। দেখি যে আমরা কতজন আসে। আম, অনেকে মেবি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন যে ক্লাসটা কখন শুরু হবে। এই যে ক্লাস শুরু হয়ে গেছে। সাউন্ডগুলো শোনা যাচ্ছে কিনা আমাকে জানাবেন একটু কষ্ট করে। অল ক্লিয়ার। তানজিদ হাসান অনিক, ধন্যবাদ ভাইয়া। মায়েশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারাও ভালো আছেন। একটু শেয়ার করে দিবেন লাইভটাকে। সুমাই ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। লাইভটা একটু শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধু বান্ধব অন্যরাও দেখতে পারে এবং ক্লাসটা উপভোগ করতে পারে। কাল বাংলা এক্সাম, তাই আজকে ক্লাসটা করতে পারছি না। আচ্ছা, সমস্যা না ভাই, এটা যেহেতু রেকর্ডেড ভিডিও পরবর্তীতে দেখতে পারবেন। যেহেতু আগামীকাল আপনার এক্সাম আছে, ওই এক্সামটার উপর ফোকাস করেন, তাইলে আপনার জন্য বেটার হবে। কারণ এই ক্লাসটা পরবর্তীতে আপনার জন্য আপনার ব্যাকআপ হিসেবে রয়ে গেছে, ব্যাকআপ ক্লাস করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বাকিব ভাই, আমি কি নামটা সঠিক পড়েছি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। স্নেহা, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনিও ভালো আছেন। আমরা একটু অপেক্ষা করি কিছু মানুষের কানেক্টিভিটি বাড়ুক, তারপর আমরা সবাই শেয়ার করে দিলে খুব উপকৃত হতাম। কারণ আমরা একটু অপেক্ষা করছি যে কিছু মানুষ আমাদের কানেক্ট হোক, যাতে আমরা খুব সুন্দরভাবে আমাদের লাইভটা সাকসেসফুলি ডান করতে পারি। লুনা, লুনা কি ভাইয়া? আচ্ছা, স্নেহা, পায়েল স্নেহা। আচ্ছা, আপনার অন্য অন্য বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ট্যাগ করতে পারেন, শেয়ার করতে পারেন, যে ক্লাসটা যাতে ওনারা মিস না করেন। ইতিমধ্যে প্রায় 30 জনের মতন এঙ্গেজড হয়ে গেছেন। আশা করি আর সামান্য কিছু এঙ্গেজড হলেই আমরা ক্লাসটা শুরু করব। এখন আমার আপনাদের কাছে একটা কোশ্চেন হচ্ছে, কে কে গত ক্লাসের প্রমিসটা ফুলফিল করেছেন, মানে নোটটা অ্যাটলিস্ট 4 থেকে 5 বার রিভিশন দিয়েছেন? আমি একটু তাদেরকে দেখতে চাই। ওয়ালাইকুম আসসালাম রফসান ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। মেনশন দিয়েছি স্যার, ধন্যবাদ স্যার। স্নেহা, আমাকে একটু এনশিওর করেন ভাইয়া, কে কে নোটগুলো একদম প্রপারলি ভাবে পড়াশোনা করে এসেছেন, মানে আগেরগুলো পড়েছেন। যারা পড়েছেন তাদের জন্য স্মুথ হবে, আর যারা না পড়েছেন তাদের জন্য স্মুথ হবে, কারণ এখান থেকে আমরা অনেক ভালো শিখতে পারবো। বাট যারা পড়েছেন তাদের জন্য একটু বেটার হবে আর কি। আমাকে একটু জানাবেন যে কে কে আপনারা গতকালের ক্লাসগুলো করেছিলেন এবং আপনারা কমপ্লিট করেছিলেন। আর ক্লাসের একটা আমি নোট দিয়েছিলাম হাসিব ভাইকে, হাসিব ভাই হয়তো বা আপনাদেরকে প্রোভাইড করেছেন। ওই নোটটা কি পেয়েছিলেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম রিয়াদ সরকার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আশরিফ মিয়া, আসিফ মিয়া, ধন্যবাদ ভাইয়া। স্যার, আমি যে যে পড়েছেন, মানে প্রিভিয়াস ক্লাসের যে লেকচারগুলো ছিল ওই লেকচারগুলো যারা রিভাইজ করেছেন তারা একটু আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি ডান করেছি বা আমি কমপ্লিট করেছি প্রিভিয়াস ক্লাসের পড়াশোনাগুলো। ঠিক আছে, হোম নোট পাইছি। ভাইয়া, নোটটা কি পেয়ে আপনারা উপকৃত হয়েছেন? আমাকে এতটুকু জানান, নোটটা কি ওয়েল ডেকোরেটেড মনে হয়েছে কিনা, আপনাদের আপনাদের জন্য হেল্পফুল কিনা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আর আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে, এবং আমি এতটুকু এনশিওর করতে পারি আপনাদের এই ক্লাসটা করে আপনারা খুবই বেনিফিটেড হবেন। কারণ আজকের ক্লাসটার ভিতরে আমরা সরাসরি কোডিংটা করব তো, আর কোডিংটা করলে আপনারা মজা পাবেন। খুব দুর্দান্ত লেভেলের একটা মজা পাবেন, যে কোডিং এত সহজ হয়, এত সুন্দর হয়। আর যারা মোবাইল ফোন ইউজার আছেন তাদের জন্য অলরেডি আমি একটা ছোট ভিডিও মেক করেছি যে মোবাইল ফোনে কিভাবে করবেন।
আসলে মোবাইল ফোন এবং কম্পিউটার দুই জায়গায় একইভাবেই কোডিংটা করতে হয়, এটার কোনো ভিন্নতা নাই। যারা মোবাইল ফোনে করবেন তাদেরকে ওয়েলকাম, যারা ল্যাপটপে বা পিসিতে করবেন তাদের জন্য ওয়েলকাম। এখন আমি জানতে চাচ্ছি যে নোটটা কে কে কালেক্ট করেছেন, নোটটা কি লিখেছেন বা আগের নোটটা কি পড়েছেন, এতটুকু পর্যন্ত আমাকে এনশিওর করেন। সুমাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। হোয়াটসঅ্যাপে অ্যাড হইতে পারেন নাই কেন ভাইয়া? হোয়াটসঅ্যাপে তো অ্যাড হওয়া খুবই সহজ। মুসলিম কন্যা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, সাগর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইসলাম ওয়ালাইকুম আসসালাম। মুনতাহা ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আসিফ ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাইয়া, আপনাদের কানেক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। আশা করি আর আমরা একটু সময় নিব, জাস্ট আমাকে এতটুকু জানান যে কে কে নোটটা নিয়েছেন এবং নোটটা মানে অ্যাটলিস্ট 1 থেকে 2 বার পড়েছেন। যারা পড়েছেন আমি চাচ্ছি ভাই, আমি এরকম চাচ্ছি না যে আপনি ক্লাসটা করে চলে গেলেন। আমি চাই যে ক্লাসের পড়াটা মানে আমি যা পড়াচ্ছি তার মানে সাথে সাথে আপনি মেমোরাইজ করে ফেলেন এবং যে পরীক্ষার আগ পর্যন্ত আপনার পড়তে না হয়, এমনভাবে আমি চাচ্ছি যে আপনাকে শুধু পড়ার জন্য পড়া না, মনে রাখার জন্য পড়া, যাতে এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পারেন এবং ভবিষ্যতে এটাতে কিছু করতে পারেন। রাফসান পড়ছি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। যারা রাফসান ধন্যবাদ ভাইয়া। নুহা ধন্যবাদ। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখনও পেলাম না ভাইয়া। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা পেজের ভিতরেই আছে, পেজ থেকে আপনি একটু অ্যাড হয়ে যান। ধন্যবাদ। আক্তার আম্মুর রাজকন্যা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, নাতাশা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার ক্লাস নোট করে পড়ছি স্যার। ধন্যবাদ ভাইয়া। সুমা ইসলাম স্নেহা। আচ্ছা ঠিক আছে, আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? একটু শেয়ার করে দিন ভাই ক্লাসটা, ঠিক আছে? আমি কানেক্টিভিটি গতকাল প্রায় 100+ ছিল লাইভে, পরবর্তীতে ভিউ হয়তো 10,000-এর উপরে গেছে, বাট আমরা যখন লাইভটা করি তখন মোটামুটি প্রায় 1-1.5 জন মতন থাকে। এখন আরও বেশি থাকে, আপ ডাউন করে এটা, বাট আমি দেখেছিলাম যে 120 এটা ফিক্স থাকে, ঠিক আছে? তো এখন ওই তুলনায় আমাদের আরও 50 জন কম আছে। আপনারা যদি একটু শেয়ার করে দিতেন। পিডিএফ কি পান নাই আপনারা? আমাকে একটু জানাবেন তো ভাই, পিডিএফটা কি পান নাই? পিডিএফ তো প্রোভাইড করার কথা, আমি তো দিয়ে দিছিলাম, স্লাইডটা দিয়ে দিছিলাম, ওইটা তো প্রোভাইড করার কথা। এখন পিডিএফটা কারা পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, পিডিএফ সম্পর্কে যারা জানতে চান তারা আমাকে একটু জানাবেন। কাল তো পিডিএফ দিলেন না। মেহেদি হাসান রানা ভাইয়া এই ধরনের কমেন্ট করবেন না, ঠিক আছে? তাইমা শেয়ার ডান, ধন্যবাদ তাইমা। ওকে, নূর আহমেদ ভাইয়া ক্লাস শুরু করেন। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ আপনাকে যে আমরা এই ক্লাস শুরু করতে যাচ্ছি। এখন কালকে পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে শুধু এতটুকু বলেন ভাই, কালকে পর্যন্ত ডান, এতটুকু পর্যন্ত লেখেন। শেয়ার ডান। সামিউল ধন্যবাদ ভাইয়া। কোন পিডিএফ? ভাইয়া গত ক্লাসে যে স্লাইডটা পড়িয়েছিলাম ওই স্লাইডটার পিডিএফ এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ পাইনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিব। আমি পিডিএফে যা লেখা ছিল বা যেরকমভাবে গুছাইতে ট্রাই করছিলাম ওইটার কিন্তু আমি আমার হ্যান্ড নোটও দিয়ে দিছিলাম, ঠিক আছে? হ্যান্ড নোটটা নিশ্চয়ই পাইছেন। পিডিএফও মোটামুটি ওইরকমভাবেই লেখা, ঠিক আছে? ওই লেখাগুলোই এখানে জাস্ট বড় করে পিডিএফে স্লাইড আকারে প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে? যাদের হ্যান্ড নোটটা আছে ওইটাও আপনারা হুবহু লিখে পড়তে পারেন, ওইটাও পিডিএফের মতো নেই, মানে ওই অধ্যার বেসিকের উপরেই এটা। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমরা যদি সকলে শুরু করতে যাই, এখন কি ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, হোয়াটসঅ্যাপে পিডিএফটা পেয়ে যাবেন, আপনারা ওইটা নিয়ে প্যারা খান না, পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা দেখেন, কালকে যদি থাকেন আমি আজকে সরাসরি কোডিংয়ের ভিতরে চলে যাব, যে আমরা কিভাবে কোডগুলা করি। কোডিংয়ের ভিতরে চলে যাব। সবাই আমাকে একটু কমেন্ট করেন স্টার্ট কোডিং। স্টার্ট কোডিং এটা আমি অ্যাটলিস্ট সবার কাছে প্রত্যাশা করি। স্টার্ট কোডিং এটা লেখা শুরু করেন ভাইয়া, ঠিক আছে? স্টার্ট কোডিং এই লেখাটা দেখার পরেই আমি কোডিংয়ে সরাসরি চলে যাচ্ছি যে কিভাবে আপনারা কোডিংটা স্টার্ট করবেন। স্টার্ট কোডিং, ধন্যবাদ। তাইমা ইসলাম, না তাইমা, সরি ইসলাম না। সাকিব ওকে,
সুমায়া স্টার্ট কোডিং, সামিউল স্টার্ট কোডিং, সানজিদ হাসান অনিক স্টার্ট কোডিং। ধন্যবাদ ভাইয়া, ইউ আর সো কুল, অনেক সংক্ষেপে লেখেন। আচ্ছা ঠিক আছে, আবু সাইদ স্টার্ট কোডিং, ঠিক আছে ওকে ঠিক আছে ভাইয়া, আমরা কোডিংটা স্টার্ট করছি। আচ্ছা গতকাল আমি অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে যেরকমভাবে বলেছিলাম যে আমরা কোডিং করার জন্য দুইটা জিনিস লাগে। প্রথমত আমাদের একটা কোড এডিটর লাগে, আর দ্বিতীয়ত আমাদের একটা ব্রাউজার লাগে। ব্রাউজারের ভিতরে কি কি আছে? ব্রাউজারের ভিতরে আছে আপনার ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, গুগল এক্স, মাইক্রোসফট এক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো হচ্ছে আমাদের ব্রাউজার। আর এডিটরের জন্য আমি আপনাদেরকে বলেছিলাম নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল কোড স্টুডিও, তারপরে হচ্ছে সাবলাইম টেক্সট এডিটর, এই যে এরকমগুলা। এখন আমরা বলেছিলাম যে আমরা পিসিতে ব্যবহার করব হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিও, যেটা ডেভেলপাররা ইউজ করেন, আর যারা মোবাইলে ইউজ করবেন তাদের জন্য আছে এ কোড এডিটর। ঠিক আছে, এখন দেখেন আপনি এটা কিভাবে ইনস্টল করবেন। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ঠিক আছে, এটা আপনি ক্রোমে যেতে পারেন বা ব্রাউজারে যেতে পারেন। আচ্ছা দেখেন এখানে আমি ক্রোম, এই যে ক্রোমের ভিতরে যাচ্ছি, সকলে কি দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখেন আমি ক্রোমের ভিতরে গিয়ে এখানে ভিজুয়াল কোড স্টুডিও লিখবেন, ভিজুয়াল কোড স্টুডিও। আচ্ছা এই যে দেখেন এখন এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? ভিজুয়াল কোড স্টুডিও, ঠিক আছে, ভিজুয়াল কোড স্টুডিও, এই যে দেখেন এটা লোগোটা ভিজুয়াল কোড স্টুডিও। এই যে এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? ভাই একটু জানাবেন, ভিজুয়াল কোড স্টুডিও। এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যেহেতু আমার উইন্ডোজে এটা খুব সিম্পল, আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, তারপর ডবল ক্লিক করলে এটা আপনার পিসির জন্য এনেবল হয়ে যাবে এবং আপনি খুব সহজে রান করতে পারবেন, ঠিক আছে। আশা করি এতটুকু পর্যন্ত কারোর প্রবলেম হবে না। তারপর আপনি এই যে এখানে দেখেন ভাই, ভিজুয়াল কোড স্টুডিওর জন্য আপনাদের কোডিং এর জন্য আমি আলাদা একটা ফোল্ডার তৈরি করি। কে কে ফোল্ডার তৈরি করতে পারেন ভাই আমাকে একটু জানাবেন প্লিজ, ঠিক আছে। ফোল্ডার তৈরি করতে পারেন কে কে? আমি একটু আপনাদের জন্য স্ক্রিনটা অনেক বড় করে নিয়েছি, ঠিক আছে। এখন এই যে এখানে আমি নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে আপনাদের জন্য একটা ফোল্ডার তৈরি করতেছি। ফোল্ডারটার নাম দিলাম এইচএসসি আইসিটি, ওকে, এইচএসসি আইসিটি। এখানের ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারটা এখানে চলে আসলো। এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নিই। আচ্ছা ভাই এই ফাইলটা কি নামে সেভ করতে হয় আমাকে একটু জানাবেন। এই যে দেখেন ভাই আমি টেক্সট ফাইল নিলাম, ঠিক আছে, টেক্সট ফাইল নিলাম। ফাইলটা কি নামে সেভ করতে হয়? FIRST, ফার্স্ট প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট, ফার্স্ট প্রজেক্ট ডট HTML। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট প্রজেক্ট ডট HTML। এই যে দেখেন ভাই আমি HTML দেওয়ার পর আমার এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু প্রথমে নর্মাল একটা পেজ থাকতো, যেহেতু আমি ডট HTML দিয়েছি যার কারণে একটা ব্রাউজারের সিম্বল চলে এসেছে। ধন্যবাদ সাবিল খান, আপনি জেনেছেন যে ডট HTML। আচ্ছা দেখেন এরকম একটা ফাইল ওপেন হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমি ভিজুয়াল কোড স্টুডিওতে অন করব। কিভাবে অন করব দেখেন, আমি এখান থেকে ভিজুয়াল কোড স্টুডিওটা, ঠিক আছে, আমি সার্চ করি ভিজুয়াল কোড স্টুডিও, বি লেখার সাথে সাথেই চলে আসছে। আচ্ছা এখন দেখেন এই যে এটা হচ্ছে আমার ভিজুয়াল কোড স্টুডিও। ভিজুয়াল কোড স্টুডিও কি আপনারা দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন। এটা হচ্ছে আমাদের ভিজুয়াল কোড স্টুডিও। যাতে একটু জুম করতে পারি, জুম, হয় মাউস ওভার, ওকে। আচ্ছা এখানে দেখেন, এখানে গিয়ে আমরা একটা ফাইল ওপেন করি, ঠিক আছে ভাই। স্ক্রিনটা একটু বড় করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের জন্য বড় করতেছি ভাই। ওপেন ফোল্ডার, ফোল্ডার থেকে দিস পিসি, আচ্ছা ভাই আমি বড় করতেছি, দাঁড়ান।
ডেস্কটপের ভিতরে আমি এখন যেই ফাইলটা সেভ করেছিলাম এইচএসসি আইসিটি, আচ্ছা এই যে এখন ফাইলটা সিলেক্ট করে ফেললাম। এখন এটা ট্রাস্টেড, কন্ট্রোল প্লাস। ভাইয়া স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু জানাবেন এখন কি ক্লিয়ার আছে কিনা ভাইয়া। স্ক্রিনটা কি ক্লিয়ার আছে? সকলে একটু জানান তো আমাকে, লেখাগুলো বোঝা যাচ্ছে না ভাইয়া, এখন কি বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানান, অনেক বড় করে ফেলেছি। লেখাগুলো কি এখন বোঝা যায়? জি ধন্যবাদ ভাইয়া, এখনো যদি বোঝা যায়। আচ্ছা প্রজেক্টটা দেখেন, আমি এই যে .html দিয়ে সেভ করার কারণে আমি এই যে এখানে চলে আসছি, এতটুকু পর্যন্ত বুঝছেন? .html দিয়ে সেভ করে আমি ফাইলটাকে জাস্ট এই ফোল্ডারের ভিতরে ওপেন করেছি, ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করেছি। এটার অনেকগুলো আইডিয়া মাধ্যম আছে। এখন ফাইল ওপেন করাটা কি বুঝছেন নাকি এখানে কোনো প্রবলেম আছে আমাকে একটু জানান তো, ফাইল ওপেন করাটা ঠিক আছে কিনা ভাইয়া? ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া। আসিফ ধন্যবাদ, মিরাজ না মার্জিয়া সুমাইয়া ধন্যবাদ, জি ভাইয়া ধন্যবাদ, নুসরাত ইসলাম ক্লিয়ার ভাইয়া ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা কোডিংয়ে শুরু করেছিলাম। আচ্ছা গতকাল বলেছিলাম যে আমরা কোডিংটা শুরু করব কি দিয়ে ভাই? HTML দিয়ে, এরকমটা বলেছিলাম না? এই যে দেখেন এখানের ভিতরে আমি HTML, ঠিক আছে, HTMLটা লিখে আমি এটাকে ক্লোজ করলাম। এই যে আমি এখানে HTML লিখছি, HTML লেখাটা কি দেখা যায়? ঠিক আছে, HTML লেখাটা কি দেখা যায়? ওকে আচ্ছা দেখেন, তারপর আমি বলেছিলাম যে এখানের ভিতরে হেডার নিতে হবে, হেড, একটা হেড, এই যে এখানে আমি নিলাম, নেওয়ার পরে এই হেডের ভিতরে আমি একটা টাইটেল দিব, TITLE টাইটেল। টাইটেল দিয়ে আমি এখানে লিখলাম যে FIRST ফার্স্ট প্রজেক্ট, PROJECT প্রজেক্ট। এখানে আমি লিখলাম যে ফার্স্ট প্রজেক্ট, তারপর আমি Ctrl+S দিয়ে সেভ দিলাম। আপনি এটা অবশ্যই মনে রাখবেন, যখন আপনি কোড করবেন অবশ্যই আপনাকে এটা সেভ দিতে হবে, ঠিক আছে, না হলে আপনার কোডটা রান করবে না। আশা করি এটা বুঝাইতে পারছি যে আপনি যখন কোড করবেন তখন কোডটাকে আপনার অবশ্যই Ctrl+S দিয়ে সেভ করে নিতে হবে। আচ্ছা একটা তো হেড পার্ট গেল, তারপর আরেকটা কোন পার্ট থাকে ভাই? ঠিক আছে, আরেকটা কোন পার্ট থাকে? তারপর আরেকটা হচ্ছে বডি পার্ট থাকে, ঠিক আছে। আর যারা মোবাইল ফোন ইউজ করেন আমি মোবাইলেও দিয়ে দিয়েছি, এখন জাস্ট বোঝার ট্রাই করেন যে কোডটা এখানে কিভাবে চলতেছে, ঠিক আছে, কোন ট্যাগটা ইউজ করার ফলে কোনটা আসতেছে। যারা মোবাইল ফোন ইউজ করেন তারাও খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, আমি মোবাইলের জন্য খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, একটা দিয়ে দিব এটা, ঠিক আছে ভাই। এখনো কি কোডগুলা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা ভাই? এটা একদম ফ্রি কোর্স, ঠিক আছে, এটা আপনাদের একদম পেড কোর্সেরও অনেক ভালো একটা বেনিফিট পাবেন, ঠিক আছে। পেড কোর্সও হয়তো বা এরকমভাবে গুছালো হয় না, আশা করি যে আপনি ফ্রি কোর্সের ভিতরে আপনি যেরকমভাবে সব ধরনের ম্যাটেরিয়ালস পাবেন, ঠিক আছে, আপনি একদম মানে এক্সাম রেডি হয়ে যাবেন। আচ্ছা বডি, ধন্যবাদ রাতুল, বুঝতে পেরেছেন। আচ্ছা আমরা প্রথমে একটা H1 ট্যাগ, H1 ট্যাগ হচ্ছে একটা হেডিং ট্যাগ বা শিরোনাম ট্যাগ, ঠিক আছে। আমরা এই H1 ট্যাগের ভিতরে আমি হ্যালো ওয়ার্ল্ড এটাকে প্রিন্ট করব, HELL হ্যালো WORLD, হ্যালো ORLD, হ্যালো ওয়ার্ল্ড। এখন Ctrl+S দিলাম। এবারকার দেখেন ভাই, আমি এই যে এই ফাইলটাকে আমি ওপেন করব, এই যে দেখেন এটা আমাদের ফাইল ছিল না, ঠিক আছে, সবাই কমেন্ট করেন এটা আমাদের ফাইল ছিল না। এই ফাইলটাতে আমি যখন ওপেন করি দেখেন এখন, আচ্ছা এটা আমি গুগল ক্রোমের মধ্যে অলওয়েজ, ঠিক আছে, এটা অনেকের কাছে, এই যে দেখেন ভাই আমি আপনাদেরকে বলেছিলাম না যে টাইটেলের ভিতরে আমি যা দিব এটা সবার উপরে থাকবে। এখন দেখেন এই যে আমি এইচ ট্যাগের ভিতরে, H1 এর ভিতরে বা শিরোনাম ট্যাগের ভিতরে আমি যা ব্যবহার করেছিলাম তা আমার সাথে সাথে এই যে এখানে চলে আসছে H1 ট্যাগটা। আর এই যে উপরে দেখেন ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে, ফার্স্ট প্রজেক্ট এই যে উপরে চলে আসছে, কারণ এটা টাইটেলের ভিতরে ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ H1 থেকে শাহিন রেজা ধন্যবাদ ভাই। হেডিং ট্যাগ বা শিরোনাম ট্যাগ
H1 থেকে H6 পর্যন্ত হয়। H1 হচ্ছে সবচেয়ে বড়টা আর H6 হচ্ছে সবচেয়ে ছোটটা। আচ্ছা, আমরা এগুলোর যদি পার্থক্য বুঝি, ঠিক আছে, আমি এখন দেখেন ভিজুয়াল কোড স্টুডিওতে গেলাম। এখন দেখেন আমি এখানে H2 ব্যবহার করি, H1 ব্যবহার করার পরে আমি এখানে H2 ব্যবহার করলাম, ঠিক আছে, H2। তারপর এখানে আমি H3 ব্যবহার করলাম, একই লেখা। পরপর আমি আপনাদেরকে দেখাই যে এগুলো কীরকমভাবে কাজ করে। H3, তারপরে কন্ট্রোল বি, H4। আপনারা দেখতে পারবেন যে এটা কীরকমভাবে বড় ছোট হচ্ছে। আচ্ছা, H5 এটা সবসময় মনে রাখবেন শিরোনাম ট্যাগ বা হেডিং ট্যাগ, এটাকে বলা হয় শিরোনাম ট্যাগ বা হেডিং ট্যাগ। আর হেডিং ট্যাগটা H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হয়, ঠিক আছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হয়। কন্ট্রোল এস দিলাম। তারপর এই যে দেখেন আমি এখানে যে যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে H1 ট্যাগটা সবচেয়ে বড়, H1 ট্যাগটা হচ্ছে সবচেয়ে বড়। কথাটা কি বুঝতে পারছেন? H1 ট্যাগটা সবচেয়ে বড় ট্যাগ। আর তারপর হচ্ছে H2 ট্যাগটা তার চেয়ে একটু ছোট, H3 ট্যাগটা তার চেয়ে আরেকটু ছোট, হ্যালো ওয়ার্ল্ডটা মানে তারপরেরটা তার চেয়ে একটু ছোট, এভাবে পর্যায়ক্রমে নিচে নেমে গেছে, ঠিক আছে। শিরোনাম ট্যাগগুলো কি বুঝতে পেরেছেন? নূর আহমেদ কিছু বুঝতে পারছি না ভাইয়া। আচ্ছা নূর আহমেদ ভাইয়া, আপনি হয়তো বা কিভাবে পেজটা সেট আপ করে এটা বুঝতে পারেন না, ঠিক আছে। তো এখন আমি আপনাকে একটা পরামর্শ দিব, আপনি জাস্ট ফাইলটা কিভাবে সেভ হয়েছে ওই জিনিসটা যদি নাও বুঝেন এখন, ঠিক আছে, যারা এখনো পর্যন্ত বুঝতেছেন না যে এখানে কি হচ্ছে, তাদের জন্য আমি শুধু এতটুকু বলবো যে আপনারা শুধু এতটুকু বুঝে ট্রাই করেন যে আমি একটা ট্যাগ দিতেছি, H1 ট্যাগ দিতেছি, H1 ট্যাগের আউটপুটটা কি আসতেছে। আমি H2 ট্যাগ দিছি, H2 এর আউটপুটটা কি আসতেছে। H3 দিছি, H3 এর আউটপুটটা কি আসতেছে। জাস্ট ট্যাগগুলার ইউজগুলা দেখেন, ঠিক আছে। ফাইলগুলো কিভাবে সেভ হয়েছে দরকার ওইটার উপরে আমি একটা ভিডিও মেক করে আমি আবার দিয়ে দেবো, ঠিক আছে। এখন যদি আপনারা ফাইল সেটআপ নিয়ে পড়ে থাকেন যে ভাই ফাইলটা কিভাবে ওপেন করছেন, কিভাবে ইনস্টল করছেন, তাইলে ভাই মাথাটা আউলাই যাবে, ঠিক আছে। ওইরকম ভাবে চিন্তা করেন না। এখন জাস্ট আপনি নর্মালি চিন্তা করেন যে ভাই একটা ট্যাগ দিছে, ওই ট্যাগের এগেনস্টে একটা আউটপুট আসছে, জাস্ট এতটুকু মনে করেন। আমার কথাটা কি বুঝা দিতে পারছি? হাবিবা ইসলাম, ঠিক আছে, হাবিবা ইসলাম বুঝতে পারেন নাই ভাই, আমার কথাটা কি বুঝতে পারছেন? ওকে ভাইয়া। রাফসান, আচ্ছা আমাকে শুধু এতটুকু বলেন, ঠিক আছে, যে আপনারা কি জাস্ট মানে ইনস্টল কিভাবে করছি, ফাইলটা কিভাবে ওপেন করছি এটা বুঝেন নাই, নাকি কোডগুলো বুঝতেছেন না? আমাকে জাস্ট এতটুকু বলেন, কোড নাকি সেটআপ, কোড নাকি সেটআপ, একটা কমেন্ট করেন আমাকে, ঠিক আছে। এখানেই সময় লাগবে, ভিতরে কোডগুলোর ভিতরে খুব বেশি একটা সময় লাগবে না। আমাকে জাস্ট এতটুকু জানান কোড সমস্যা আপনাদের কোথায় হচ্ছে, কোডে নাকি সেটআপে। যদি সেটআপের সমস্যা হয় এটা আমি আপনাদেরকে রিকভার করাই দেব, ওইটা নিয়ে কোনো মানে প্যারা খায় না, সমস্যা নাই। সেটআপ, সেটআপ, আচ্ছা নাতাশা সেটআপের সমস্যা, সামিউল সেটআপের সমস্যা, কোডগুলো, তানজিদ হাসান অনিক, আচ্ছা ভাইয়া কোডগুলো আমি এখন বুঝিয়ে দিতেছি। আচ্ছা যাদের সেটআপের সমস্যা, ঠিক আছে, ঠিক আছে, যাদের সেটআপের সমস্যা, আমি সেটআপ নিয়ে খুব সুন্দরভাবে একটা ভিডিও বানায়া, 5 মিনিটের একটা ভিডিও বানায়া কতভাবে আপনি সেটআপটা দিতে পারেন, কতভাবে আপনার ফাইলটাকে ওপেন করতে পারেন, আমি এটা 5 মিনিটের একটা ভিডিও বানায়া এটা পরবর্তীতে আপলোড করব। এখন জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট যে কোডগুলা দেখে যে আমি এই কোডটা দিয়েছি, একটা আউটপুট এরকম আসছে, এটা বুঝতে পারছেন কিনা। ভাইয়া অ্যাপে ঢুকা যায় না। ভাইয়া কোন অ্যাপে ঢুকতে চাচ্ছেন? এখন কোনো অ্যাপে ঢুকেন না ভাই, জাস্ট আমি যেই ক্লাসটা করে দিয়েছি ক্লাসটা খেয়াল করেন। এখন ক্লাসে মানে কোনো অ্যাপে ঢুকেন না, ঠিক আছে, জাস্ট এখন ক্লাসটা খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখেন এই যে এখানে দেখেন আমি বলেছিলাম গতকাল যে আমাদের সর্বপ্রথম ট্যাগটা হবে HTML ট্যাগ, ঠিক আছে। আমাদের সর্বপ্রথম ট্যাগটা হচ্ছে HTML ট্যাগ। এই যে দেখেন HTML এর ট্যাগ শুরু হয়েছে, HTML এর ট্যাগটা শেষ হয়েছে, হেড ট্যাগ শুরু হয়েছে, হেড ট্যাগ শেষ হয়েছে, ঠিক আছে। হেড ট্যাগের ভিতরে হচ্ছে টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগের ভিতরে আমরা কি লিখেছি, ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে। এই টাইটেল ট্যাগের ভিতরে বা হেড ট্যাগের ভিতরে থাকে টাইটেল ট্যাগ বা, ঠিক আছে, শিরোনাম ট্যাগ। এই যে হেড ট্যাগের ভিতরে যেটা ছিল এটা হচ্ছে আমার এই যে এই উপরের পোর্শনটাতে বা পার্টটাতে বা ট্যাবের ভিতরে দেখানো হইতেছে, ঠিক আছে, উপরের ট্যাবের ভিতরে দেখানো হইতেছে, টাইটেল ট্যাগটার ভিতরে যেটা দেখানো হইতেছে।
তারপর আচ্ছা আমি একটু এটাকে আচ্ছা দেখেন ভাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখেন। তারপর এই যে এখানের ভিতরে খেয়াল করেন, আমি একটু সরাসরি করি যাতে আপনার কোডটা আর আউটপুটটা সরাসরি দেখতে পারেন। ভাই এরকম করে কি করলে আপনাদের বুঝতে সমস্যা হয়? একটু জানান তো। কিছু বুঝতেছি না, জেরিন আক্তার। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আপনি শুধু জাস্ট এতটুকু দেখেন যে এই কোডটা বুঝতে পারছেন কিনা ভাইয়া, যে জাস্ট জানান আমাকে। এই যে হেডের ভিতরে বা বডি ট্যাগের ভিতরে সবগুলা ট্যাগ লিখতে হয়, বডি ট্যাগের ভিতরে সবগুলা ট্যাগ লিখতে হয়, এতটুকু বুঝতে কারো সমস্যা আছে ভাই? বডি ট্যাগের ভিতরে আচ্ছা ঠিক আছে ভাইয়া, নোট করা লাগবে না এখানে, জাস্ট কালকে যে নোটগুলা করেছিলেন ওই নোটগুলা থেকে সরাসরি এখানে দেখেন। আচ্ছা হেড ট্যাগের ভিতরে আমি কালকে যে কোডগুলা করেছিলাম, যা ট্যাগগুলো লেখাইছিলাম, ওই ট্যাগগুলো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, এটা বলেছিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি এই যে এখানে পি ট্যাগ দিলাম, পি ট্যাগের ভিতরে দিলাম দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, এই যে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, এখন দেখেন প্যারাগ্রাফ ট্যাগটা আমি যখন ইউজ করেছি তখন আমি যদি এখানে রিফ্রেশ দেই, তাহলে এই যে এখানে দেখেন ভাই, এই যে নিচের দিকে চলে আসছে যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, এই যে দেখেন এখানে নিচে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, এটা নিচে চলে আসছে কারণ আমি এটা পি ট্যাগ ব্যবহার করেছি, আর পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, তারপর আমি কি ব্যবহার করছিলাম, এই যে আপনি ইউ ট্যাগ ব্যবহার করতে পারবেন, আন্ডারলাইন ট্যাগ। আচ্ছা দিস ইজ আন্ডারলাইন ট্যাগ। ঠিক আছে, দিস ইজ আন্ডারলাইন ট্যাগ, এটা লিখে যখন আমি সেভ দিলাম, তখন আমি যদি আবার গুগলে যাই এটাকে রিফ্রেশ করি, আপনারা রিফ্রেশ করতে ভুলবেন না। এই যে দেখেন দিস ইজ আন্ডারলাইন ট্যাগ, এটা নিচে সাথে সাথে একটা আন্ডারলাইন চলে আসছে। এতটুকু কি বুঝতে পারছেন ভাইয়া? ট্যাগগুলা কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান, ট্যাগগুলা বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, মিশ্র প্রতিক্রিয়া দেখতেছি। ঠিক আছে, অনেকে বুঝতেছেন অনেকে বুঝতেছেন না, ম্যাক্সিমামই বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি আই ট্যাগ ব্যবহার করতে পারেন। আই ট্যাগ কি? দিস ইজ ইটালিক ট্যাগ, দিস ইজ ইটালিক ট্যাগ, দিস ইজ ইটালিক ট্যাগ। আচ্ছা এটা একটা আই ট্যাগটা হচ্ছে ইটালিক ট্যাগ। এখন আমি ইটালিক ট্যাগটাকে দেখি যে দেখতে কিরকম লাগে। এই যে দেখেন ইটালিক ট্যাগটা একটু বাঁকা লাগে, আর এটা সবসময় মনে রাখবেন, এই যে বিআর ট্যাগটা মানে হচ্ছে ব্রেক ট্যাগ, মানে অন্য একটা লাইনে যাওয়ার জন্য। এই যে বিআর ট্যাগটা হচ্ছে ব্রেক ট্যাগ, মানে আমি এই লাইনটা থেকে সুইচ করে অন্য একটা লাইনে যাব, যার কারণে এই যে বিআর ট্যাগ আপনাকে এমসিকিউতে কোশ্চেন করবে যে বিআর ট্যাগ কখন ব্যবহার করা হয়, তখন আপনি বলবেন যে এক লাইন থেকে অন্য লাইনে ব্রেক করার জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। এই যে দেখেন আমি বিআর ট্যাগ ব্যবহার করাতে আমার একটু রিফ্রেশ করলাম, এই যে দেখেন নর্মালি লেখাটা কিভাবে আসছে, নর্মালি লেখাটা এই যে দেখেন দুইটা লাইন একই লাইনে চলে আসছে, দিস ইজ আন্ডারলাইন ট্যাগ, এই যে দিস ইজ আন্ডারলাইন ট্যাগ এই লেখাটা, এবং দিস ট্যাগ ইজ একটু যদি ছোট করি, দিস ট্যাগ ইজ ইটালিক ট্যাগ, দুইটা একই লাইনে চলে আসছে। কিন্তু আমরা ব্রেক ট্যাগ ইউজ করার ফলে দেখেন দুইটা ভিন্ন ভিন্ন লাইনে চলে গেছে। ব্রেক ট্যাগ ইউজ করা মানে হচ্ছে ব্রেক ট্যাগ ইউজ করা মানে হচ্ছে যে লাইনটা ব্রেক করা, অন্য একটা লাইনে চলে যাওয়া। কথাটা কি বুঝতে পারছেন? ব্রেক ট্যাগ ইউজ করা মানে লাইন ব্রেক করে অন্য একটা লাইনে চলে যাওয়া। আচ্ছা, তারপর এখানের ভিতরে দেখেন আপনারা আরো কি কি ট্যাগ ইউজ করতে পারেন। তারপরে এই যে আপনারা ডিলিট ট্যাগ, এই যে ডিল ট্যাগ ইউজ করতে পারেন, দিস ইজ ডিলেট ট্যাগ। ঠিক আছে, দিস ইজ ডিলেট ট্যাগ, আমি যখন এই ট্যাগটা ইউজ করেছি দেখেন তো ভাই কি হয়েছে। আচ্ছা এটাও সেম লাইনে চলে আসছে, আর লাইনটাকে ব্রেক করার জন্য আমি এখানে কি ইউজ করব? বিআর ট্যাগ, সরি বিআর ট্যাগটা এখানে না, কারণ যেহেতু আমি উপরের লাইন থেকে ব্রেক করতে চাচ্ছি, যার কারণে এটা আমি উপরের লাইন থেকে ব্রেক করব। এই যে আমি এখানে দিলাম
বিআর ট্যাগ। এখন দেখেন ওপর লাইন থেকে বিআর ট্যাগ, অনেক সময় দেখবেন আপনারা যখন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জিনিস কিনতে যান, ঠিক আছে, বিভিন্ন অনলাইন শপ থেকে কিনতে যান, তখন বলে যে আগে আমাদের দাম ছিল যে ১,৫০০ টাকা, এখন ১২০০ টাকায় বিক্রি করতেছি। ১,৫০০-এর মাঝখানে একটা টান দিয়ে দেয় বা কেটে দেয়। এই কেটেটা হচ্ছে ডিলিট ট্যাগের মাধ্যমে ওরা করে দেয়, ঠিক আছে, ডিলিট ট্যাগের মাধ্যমে ওরা করে দেয়। তারপরে এই যে এখানে দেখেন স্ট্রং, এসটি, এই যে স্ট্রং ট্যাগ একটা আছে, স্ট্রং ট্যাগটা ব্যবহার করা হয়। আচ্ছা দেখেন, দিস ইজ STRONG, স্ট্রং ট্যাগ। এই যে এই স্ট্রং ট্যাগটা কখন ব্যবহার করা হয়? যখন কোনো একটা লেখাকে খুব শক্তিশালীভাবে ফুটিয়ে তুলতে হয়। এই যে দেখেন একটু মোটাভাবে, একটু বোল্ডভাবে যখন কোনো একটা লেখাকে ফুটিয়ে তুলতে হয়, তখন স্ট্রং ট্যাগটা ইউজ করা হয়। এতটুকু কি বুঝতে পেরেছেন ভাইয়া? আমি যা পর্যন্ত যেই কোডগুলো করাইলাম, যতটুকু কোড করালাম, এতটুকু কি বুঝতে কারো সমস্যা আছে ভাই? একটু জানাবেন। ঠিক আছে, স্ট্রং ট্যাগ মানে একটু শক্তিশালী করে ফুটিয়ে তোলা। তারপর দেখেন আমি এটাকে আবার, এই যে এখানে ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ কেন ব্যবহার করা হয়? ব্রেক ট্যাগ ব্যবহার করা হয় লাইন ব্রেক করার জন্য। আচ্ছা, এখানে লাইন ব্রেক করার ফলে আমি আবার বি ট্যাগ, বি ট্যাগ মানে হচ্ছে বোল্ড ট্যাগ, দিস ইজ বোল্ড ট্যাগ, ঠিক আছে, দিস ইজ বোল্ড ট্যাগ। যখন আমি এটা ইউজ করলাম তখন দেখেন আমি এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এই যে বোল্ড ট্যাগটাও অনেকটা মোটা হয়ে আসছে। নুসরাত, বুঝতে পারি নাই। আচ্ছা, অনেকে কোডগুলো বুঝতেছেন না। আচ্ছা, কে কে বুঝতে পারছেন না? বিটেক এটা দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আসিফ, এটা দিলেও হয়, কিন্তু ওইটা দিলে একটা গুগল সার্চ ইঞ্জিনের একটা ব্যাপার আছে, ঠিক আছে। আপনি যখন কোটেশনগুলো ইউজ করেন, যেটার জন্য মানে যেই ট্যাগের জন্য যেটাকে বানানো হয়েছে, ওই ট্যাগটাই যদি ইউজ করেন, ওইটা এসইওতে অনেক হেল্পফুল হয়, ওয়েবসাইটের পারফরমেন্সের জন্য বেটার হয়। যার কারণে যেই জায়গার ভিতরে যেই ট্যাগগুলো ইউজ হয়, ওই জায়গাতে ওই ট্যাগগুলো ইউজ করাই বেটার। আমি কি বুঝাইতে পারছি? ব্রেক ট্যাগের জন্য বিআর ট্যাগ। হ্যাঁ, এখনো বুঝিনি স্যার, রবিউল ইসলাম। আচ্ছা, এখানে বুঝতেছেন কে কে আমাকে একটু মানে জানাবেন ভাই, ঠিক আছে, এখানে বুঝতেছেন কে কে? আমার নেট অনেক প্রবলেম ভাইয়া, নেটটা একটু ঠিক করেন। খুজিল রয়, আফসানা, আমি বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। আর ফোনে কিভাবে করব? নাতাশা আহমেদ ভাই, ফোনে কিভাবে করবেন আমি খুব শীঘ্রই জানাই দেব, ওইটা নিয়ে টেনশন করেন না ভাইয়া, একটু রিভিউ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আরেকটু রিভিউ করতেছি। দেখেন ভাইয়া, আমাদের কথা হচ্ছে যে দেখেন, আমাদের প্রথমে হচ্ছে HTML ট্যাগটা থাকবে, ঠিক আছে। HTML ট্যাগের ভিতরে দুইটা ট্যাগ থাকবে, ঠিক আছে। HTML ট্যাগের ভিতরে একটা হচ্ছে হেড ট্যাগ থাকবে, আর একটা হচ্ছে বডি ট্যাগ থাকবে। হেড ট্যাগের ভিতরে একটা টাইটেল ট্যাগ থাকবে, ঠিক আছে, হেড ট্যাগের ভিতরে একটা টাইটেল ট্যাগ থাকবে। আর এই টাইটেলটা কোথায় দেখাবে? এই টাইটেলটা দেখা হবে হচ্ছে একদম উপরে, এই যে এই পোর্শনটাতে, উপরের এই পার্টটাতে দেখাবে। আর বডি ট্যাগে আমরা যা কিছু লিখবো এটা দেখাবে হচ্ছে এই যে আমাদের এখানে, ঠিক আছে, আমাদের এই সম্পূর্ণ পার্টটাতে দেখাবে। বডি পার্টে যা থাকবে আমাদের এই পার্টটাতে দেখাবে। আচ্ছা ঠিক আছে, বডি পার্টের পোর্শনগুলো এরকম দেখেন। তারপর দেখেন এরকম ট্যাগ। আচ্ছা, কালকে ছিল, ঠিক আছে, এরকম কতগুলো ট্যাগের নাম বলেন তো ভাই, আপনারা এক একটা ট্যাগ দেন। তারপর দেখবেন এই যে HR ট্যাগ, একটা লাইন বানানোর জন্য বা লাইন টানার জন্য HR ট্যাগ ব্যবহার করা হয়। কথাটা কি বুঝতে পারছেন? আমি একটা লাইন ড্র করলাম, এই যে এখানে আমি রিফ্রেশ মারলাম, এখন দেখেন এই যে এখানে একটা লম্বা লাইন ড্র হয়ে গেছে। এই যে দেখেন লাইন এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছে। একটা লম্বা লাইন ড্র করার জন্য HR ট্যাগ ব্যবহার করা হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন? লম্বা লাইনের জন্য কি HR ট্যাগ ব্যবহার করা হয়। আমি কি ট্যাব দিয়ে করতে পারবো? হ্যাঁ ভাই, অবশ্যই আপনি ট্যাব দিয়েও করতে পারেন। ফোন দিয়ে করতে পারলে তো ট্যাব দিয়ে অবশ্যই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ট্যাব দিয়ে করতে পারবেন। অ্যাপ দিয়ে করা যায়, হ্যাঁ, আপনি মোবাইল অ্যাপ দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। কখন শুরু হয়েছে ক্লাস? দেরি করে ফেললাম? না ভাইয়া, আপনি একদমই দেরি করেননি, আপনি এখান থেকেও কন্টিনিউ করতে পারেন। শুধু দেখেন যে আমি এখানে দুইটা ট্যাগ ব্যবহার করেছি, এখানে টাইটেল ট্যাগটা উপরে যায়, আর বডি ট্যাগের মাঝখানে যা ইউজ করেছি তাই যে এখানে যায়, ঠিক আছে। হ্যাঁ, টেবিল ট্যাগ, বাই টেবিল ট্যাগ আমরা অবশ্যই যাব। এই যে এতটুকু পর্যন্ত কি আপনারা কি বুঝতে পেরেছেন? তারপর দেখেন ভাই, আমরা অনেক সময় যে সূত্র লিখি না, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন আমরা লেখার উপরে
নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করি আমাকে একটু কমেন্টে জানান তো, যে লেখাটা উপরে নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করি। আচ্ছা এই যে দেখেন এই যে ধন্যবাদ, অনেকে এইচ ট্যাগ ব্যবহার করতেছেন, এল ট্যাগ, ইমেজ ট্যাগ, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা সাব ট্যাগ, এটা কে লিখেছে? সাকিব, ধন্যবাদ ভাইয়া, আপনি অনেকটা বুঝেছেন। আচ্ছা সুপার ট্যাগ, সুপ ট্যাগ, ঠিক আছে। আচ্ছা আমরা এখন দেখি, এই যে দেখেন আমি নর্মালি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে একটা ব্রেকেট নিলাম, এখন আমি কি নিলাম? এ প্লাস, তারপর আমি এখানে বি নিলাম, তারপর এই যে ব্রেকেট দিলাম, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমি নিলাম, নেওয়ার ফলে আমি এই যে চাচ্ছি যে এখন এখানের ভিতরে, ঠিক আছে, একটা স্কোয়ার দিতে। এখন স্কোয়ার দেওয়ার জন্য আমি কি ট্যাগ ব্যবহার করব? এই যে সাব ট্যাগ, ঠিক আছে। স্কোয়ার দেওয়ার জন্য একটা সাব ট্যাগ ব্যবহার করবো, এখানে 2 দিলাম, এর মানে না সুপার ট্যাগ, এটাকে বলবেন। এই যে এটাকে কিভাবে মনে রাখবেন? সুপ, সুপ ট্যাগ মানে হচ্ছে উপরে, মানে সুপারম্যান, সুপারম্যান সবসময় উপর দিয়ে চলে, সুপ মানে সুপার, আর সুপারম্যান সবসময় উপর দিয়ে চলে, সুতরাং সুপ ট্যাগের ভিতরে যা থাকবে তা উপরে নিয়ে যাবে, ঠিক আছে। সুপ ট্যাগের ভিতরে যা থাকবে তা উপরে নিয়ে যাবে। এখন আমি যদি এখানে সমান সমান দিই, দেখি তো এটার আউটপুটটা কি আসছে, ঠিক আছে। ধন্যবাদ ভাই, এটার আউটপুটটা আমরা একটু দেখি কি আসছে। এই যে দেখেন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কি বুঝতে পারছেন? সুপারস্ক্রিপ্ট ট্যাগটা, এটাকে জাস্ট এভাবে মনে রাখবেন, ঠিক আছে। ট্যাগের নামটা এটা কিভাবে মনে রাখবেন? যে সুপ ট্যাগ বা সুপারম্যান ট্যাগ, উপরের ট্যাগ, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? না সুপ, না না সুপ, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাব। আচ্ছা এখানে দেখেন আবার এ, এই যে এখানে লিখলাম আমি এ, এর উপর আবার স্কোয়ার দিতে হবে, তাই না ভাই? এর উপর স্কোয়ার দেওয়ার জন্য আবার কি ব্যবহার করতে হবে? এই যে আমি এখানে এটা ব্যবহার করলাম, এই যে এটা এর উপরে স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন আমি দেখি তো এর উপর স্কোয়ার হয়েছে কিনা। এই যে দেখেন এর উপর স্কোয়ারটা চলে আসছে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন ভাই এর উপর স্কোয়ারটা কিভাবে চলে আসলো? তারপরে এই যে এখানে দেখেন এ প্লাস বি, দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab না? এই যে দেখেন এখানে এ স্কোয়ার, এই যে এখানে প্লাস দিলাম, তারপর 2ab, এই দুইটা দিলাম, তারপর বি স্কোয়ার। এই যে দেখেন বি এর উপর আবার স্কোয়ার আছে না? বি এর উপর স্কোয়ারের জন্য আবার কি ব্যবহার করতে হবে? আবার সুপ ট্যাগ ব্যবহার করতে হবে। এখন এই যে সুপ ট্যাগ ইউজ করলাম, এই যে এখানে স্কোয়ার দিলাম, এখন আবার দেওয়ার ফলে এই যে দেখেন এখানে আমি যদি রিফ্রেশ করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এতটুকু পর্যন্ত সমস্যা হয়েছে কারো? মানে এই যে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাতে কারো কোনো সমস্যা হয়েছে? আমাকে একটু জানাবেন ভাই। এতটুকু পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন? ইমেজ ট্যাগ বা ইমেজ ট্যাগে আমি আসতেছি, ওইটা নিয়ে প্যারা খাবেন না, একটু ওয়েট করেন, সবুর করেন, ধৈর্য ধরেন, ঠিক আছে। ওইটাতে আস্তে আস্তে আসতেছি ভাই। জি ভাই, জি স্যার, আফসানা সুলতানা, বুঝতে পেরেছি। এখন দেখেন আমি এটাকে আমি আরেকবার করি, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে সমস্যা না হয়। আরেকটা সূত্র করি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা করি। এখন দেখেন সেম এটা এ, এই যে মাইনাস, সরি, এখানে এ মাইনাস বি, এই যে দেখেন এখানে আমি সুপ ট্যাগ নিলাম, এই যে সুপ ট্যাগের ভিতরে 2 দিলাম, তার মানে এটা উপরে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা উপরে চলে যাবে। যেহেতু এটা উপরে চলে গেছে, তার ফলে আমি এখানে এই যে এখানে দিলাম এ, আমি এখানে আবার এর উপর স্কোয়ার দিতে চাচ্ছি, যার কারণে এখানে আমি আবার 2 ব্যবহার করেছি, ঠিক আছে। এর উপর স্কোয়ার দিতে চাচ্ছি, যার কারণে এখানে আমি আবার কি ব্যবহার করেছি? 2 ব্যবহার করেছি। 2 ব্যবহার করার ফলে এটা আবার উপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস 2ab, তারপর হচ্ছে প্লাস বি। তো এখন দেখেন বি এর উপরে আবার কি আসবে? স্কোয়ার আসবে। বি এর উপরে স্কোয়ার আসলে কিভাবে হবে? এখানে আবার আমি কি ব্যবহার করতে হবে? এই যে সুপ ট্যাগ ইউজ করতে হবে, সরি ভুল হয়েছে। এখানে আমি আবার 2 ব্যবহার করলাম, এই যে এদিকে নিয়ে যাই, দেখেন এতটুকু ইউজ করার ফলে দেখি আমার এটা আউটপুটটা কি আসছে। যদি আমি এখানে রিফ্রেশ দেই, এই যে দেখেন আমার এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এতটুকু পর্যন্ত কে 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 বুঝতে পারছেন আমাকে বলেন। যে এতটুকু পর্যন্ত ট্যাগগুলো ধরতে পেরেছেন, আশা করি তার এই অধ্যায়ের ভিতরে আর কোনো প্রবলেমই হবে না, আমি এতটুকু অ্যানসার করতে পারি।
এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে আমি বলতে পারি যে আপনি ট্যাগটা বুঝতে পারছেন, যে একটা ট্যাগ দিলে একটা আউটপুট বের হয়, একটা ট্যাগ দিলে একটা আউটপুট বের হয়, তার মানে পরবর্তীতে আপনার কোনো সমস্যাই হবে না। এতটুকু পর্যন্ত যে বুঝতে পারছেন আমাকে লেখেন যে ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, লেখেন ভাই ডান বুঝতে পেরেছি, এতটুকু লেখেন ভাই। ভাইয়া এখানে আমরা নিজেদের ভিতরে কনভারসেশন না করি, ঠিক আছে, জাস্ট আমার কথাগুলোর উত্তর দিয়েন। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে দেখেন এই যে এই ট্যাগগুলো আমরা ইউজ করেছি এখন আপাতত। এখন দেখেন, এখন আমাকে বলেন স্মল ট্যাগ, ভাই এখানে দেখবেন আবার স্মল ট্যাগ ব্যবহার করা হয়, SML স্মল। স্মল ট্যাগ কি মানে ছোট করার জন্য, দিস ইজ স্মল ট্যাগ, ঠিক আছে, এটা একটা স্মল ট্যাগ। আমি স্মল ট্যাগটাকে সেভ দিলাম, তারপরে আমি এখানে রিফ্রেশ দিলাম, এই যে দেখেন স্মল ট্যাগটা একটু ছোট হয়ে আসছে। তারপর আরেকটা আমি বিগ ট্যাগ ইউজ করি, স্মল ট্যাগের সাথে একটা আছে বিগ ট্যাগ, দিস ইজ BIG বিগ ট্যাগ। আমি এখানে এই যে বিগ ট্যাগ ইউজ করলাম, এই যে দেখেন স্মল ট্যাগ লেখাটা খুব ছোট আসছে, ঠিক আছে, আর স্মল ট্যাগের সাথে এই বিগ ট্যাগটা অনেকটা বড় আসছে। কথাটা কি বুঝতে পারছেন? স্মল ট্যাগ লেখাটা অনেকটা ছোট আসছে আর বিগ ট্যাগ লেখাটা অনেকটা বড় আসছে। হ্যাঁ ধন্যবাদ ভাই, শাহিন, মাইশা, আসিফ, ধন্যবাদ ভাইয়া, বর্মন ধন্যবাদ, রয় ধন্যবাদ ভাই, আফসানা ধন্যবাদ, সাকিব অসাধারণ ধন্যবাদ ভাইয়া। আচ্ছা দেখেন এই যে এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি এখন লিস্ট ট্যাগের ভিতরে যাব। একটা জিনিস মনে রাখবেন ভাই, লিস্ট ট্যাগ দুই ধরনের হয়, ঠিক আছে, আমি যদি আপনাকে বুঝাই একটু দেখেন বোর্ডের ভিতরে। আচ্ছা আমি বোর্ডের ভিতরে বুঝাচ্ছি, আমি একটু ল্যাপটপ থেকে এটা কানেকশনটা অফ করেছি, খায় না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হোয়াইট বোর্ড। আচ্ছা দেখেন এখন এখানের ভিতরে একটু খেয়াল করেন, ইউএল ট্যাগ জিনিসটা কি, আপনি কতভাবে হতে পারে দেখেন। আমি ধরেন আপনাকে আমি বাজারের জন্য পাঠালাম, ঠিক আছে, যে তুমি একটু বাজার করে নিয়ে আসো, তোমার বাজারে যা আমার কি কি আনতে হবে, তোমার আনতে হবে ব্যাগ, ঠিক আছে, একটা একটা ফোন আনতে হবে, একটা ফোন, তারপর আনতে হবে তোমার একটা বই, ঠিক আছে, আনতে হবে বই, তারপর আনতে হবে কলম, বই কলম, তারপর এখানের ভিতরে আনতে হবে যে কি 1 2 3 4 আরেকটা কি আনা যায়, চিপস, ঠিক আছে। দেখেন এখন দেখেন তো ভাই একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন আমি প্রত্যেকটার আগে ফোঁটা দিছি বা গোল চিহ্ন দিছি, কোনো কি নাম্বারিং করেছি আমি এখানে? এখানে তো আমি কোনো নাম্বারিং করিনি, এটা কি দেখা যাচ্ছে ভাই? কালারটা চেঞ্জ করেন, বোঝা যায় না, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আমি এটা একটু ইরেজ করে তারপর আমি বলতেছি। আচ্ছা কালারটা চেঞ্জ করতেছি, ইয়েলো কালারটা ব্যবহার করে এটার সাইজটা একটু বড় করি। এখন কি বোঝা যাচ্ছে? ঠিক আছে দেখেন, ধরেন আমি কাউকে বাজারে পাঠালাম, বাজারে পাঠানোর পরে আমি তাকে বললাম যে তুমি চাল নিয়ে আসবে, চাল, ঠিক আছে, তারপর বললাম যে তুমি ডাল নিয়ে আসবে, ডাল, ঠিক আছে, তারপর আমি বললাম যে তুমি পেঁয়াজ নিয়ে আসবে, তুমি পেঁয়াজ নিয়ে আসবে, তারপর আমি এখানে বললাম যে তুমি আলু নিয়ে আসবে, আলু। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করেন তো, এই যে আমি এখানে লেখলাম, এখানে কি আমি একটাও নাম্বারিং করেছি, মানে কোনো নাম্বার দিয়ে স্পেসিফিক করেছি, জাস্ট একটা বুলেট পয়েন্ট দিয়ে এগুলো করেছি না? আমাকে জাস্ট এতটুকু জানান যে এগুলো সবগুলো আমি বুলেট পয়েন্ট দিয়েছি না? দেখেন এটা কিন্তু একটা বাজারের লিস্ট, বাজার লিস্ট,
ঠিক আছে, এটা একটা বাজারের লিস্ট। এবারকে দেখেন যে এটা একটা বাজারের লিস্ট, বাজারের লিস্টটা এই যে আমি এরকমভাবে লিখেছি, এখানে কোনো নাম্বারিং করি নেই, কিন্তু সেম দেখেন আমি একইভাবে বাজারের লিস্টটা করতেছি, যে এরকমভাবে বললাম যে 1 নম্বরে চাল, 1 নম্বরে চাল, 2 নম্বরে হচ্ছে ডাল, চাল ডাল, তারপর 3 নম্বরে বললাম যে পেঁয়াজ, ঠিক আছে, 3 নম্বরে বললাম যে পেঁয়াজ, তারপর আমি 4 নম্বরে বললাম যে 4 নম্বরে বললাম যে আলু। এই যে দেখেন এতটুকু বুঝেন, দুইটাই বাজারের লিস্ট, দোনোটাই বাজারের লিস্ট, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আমি কোনো নাম্বারিং করি নাই, আর দ্বিতীয়টার ভিতরে হচ্ছে আমি নাম্বারিং করছি। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন ভাই? ভাই কেনা ডিম? আচ্ছা ডিম লাগবে নাকি? আচ্ছা আমি ডিমটা অ্যাড করতে পারি নাই, সরি, পরবর্তী সময় অ্যাড করবো নি। এখন দেখেন যে এটার ভিতরে আমি কোনো নাম্বার অ্যাড করি নাই, তার মানে এটা আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এটাকে বলতে পারি যে আমি ইউএল, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট, LIST লিস্ট। দেখেন আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। কিন্তু এই জায়গাটার ভিতরে খেয়াল করেন যে আমি এখানে নাম্বার করেছি যে 1 2 3 4 লিস্ট করেছি, এইটাও বাজারের লিস্ট, এইটাও বাজারের লিস্ট, ঠিক আছে। একটার ভিতরে দেখেন আমি কোনো নাম্বারিং করি নেই, আর একটার ভিতরে আমি নাম্বারিং করেছি, সুতরাং এটা হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, LIST লিস্ট। এই যে দেখেন এখানে অর্ডারের ও আর এখানে লিস্টের এল, এই দুইটা মিলে হচ্ছে OL, আর এখানের ভিতরে আনঅর্ডারের ইউ আর লিস্টের এল, এই দুইটা মিলে হচ্ছে UL। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন ভাই? দেখেন নাম্বারিংটা, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট যেখানে কোনো নাম্বার নাই, হয়তো একটা ফোঁটা দিয়ে দেওয়া আছে বা ত্রিভুজ দিয়ে দেওয়া আছে, একটা বৃত্ত দিয়ে দেওয়া আছে। আপনারা অনেক সময় দেখবেন যে খাতার ভিতরে যখন নোট করেন এরকমভাবে দিয়ে নোট করতে থাকেন, বা স্টার দিয়ে তারপর একটা সংজ্ঞা লিখতে থাকেন। এই যে এরকমভাবে যখন লেখেন তখন হচ্ছে যে এটা আনঅর্ডার লিস্ট, অর্থাৎ আপনি কোনো অর্ডার বা সিকোয়েন্স অনুযায়ী লিখতেছেন না, ঠিক আছে, আপনি র্যান্ডমলি লিখতেছেন। হ্যাঁ, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট কি ক্লিয়ার? ভাই লেখেন যে অর্ডার আনঅর্ডার ক্লিয়ার, এতটুকু পর্যন্ত একটা কমেন্ট করেন যে অর্ডার আনঅর্ডার এটা ক্লিয়ার। আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, অর্ডার আনঅর্ডার ক্লিয়ার একটু লিখেন ভাই, যে অর্ডার জিনিসটা আর আনঅর্ডার জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, ধন্যবাদ। এখন দেখেন আমি আপনাকে বুঝাই। এখন যদি আমি কোডটা এখানেই করি, ধরেন এই যে এটা মুছে দিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি প্রথমে একটা আনঅর্ডার লিস্ট নিব। আনঅর্ডার লিস্ট কি? ঠিক আছে, দেখেন প্রথমে আমি একটা আনঅর্ডার লিস্ট বানিয়ে ইউ নিব, এই যে UL। এই যে দেখেন প্রত্যেকটা লিস্টের ভিতরে আমার লিস্ট আইটেম দরকার, প্রত্যেকটা লিস্টের ভিতরে আমার লিস্ট আইটেম দরকার। লিস্ট আইটেমটা কিভাবে নিতে পারি? এই যে দেখেন প্রথমে আমি LI নিলাম, LI এর মাঝখানে আমার প্রথম প্রোডাক্টের নাম কি? চাল। এই যে এখানের ভিতরে আমি চাল লিখলাম। এই যে ভাই এখানের ভিতরে আপনি বাংলাও লিখতে পারবেন, মোবাইলেও বাংলা লিখতে পারবেন, সমস্যা নাই। এই যে এখানে আমি চাল লিখলাম, ঠিক আছে, প্রথম লিস্টে আমি চাল লিখলাম। দ্বিতীয় লিস্টের ভিতরে আমি ডাল লিখলাম, না এগুলো লিখে বোঝানোর জিনিস, ডাল লিখলাম। দেখেন তৃতীয় লিস্টের ভিতরে আমি এখানে পেঁয়াজ লিখলাম, এই যে পেঁয়াজ। এই যে দেখেন এগুলো কিন্তু এন্ডিং ট্যাগ দিতে হবে। আচ্ছা, এরপর চতুর্থ লিস্টের ভিতরে এই যে দেখেন LI ট্যাগ শুরু করলাম, LI ট্যাগ শেষ করলাম, আলু লিখলাম, ঠিক আছে। এই যে এটা আমি শেষ করে দিলাম। এখন দেখেন এই যে দেখেন আমার লিস্ট করা শেষ। এখন এই যে ULটা শুরু হয়েছে না, এখন ULটাকে আমার শেষ করে দিতে হবে। যার শুরু আছে তার শেষ আছে, ঠিক আছে। এই যে এখন দেখেন এই যে ULটা শুরু করেছিলাম, ULটা শেষ করে দিলাম। এই যে UL এর জিনিসটা কি বুঝতে পারছেন ভাই? আনঅর্ডার লিস্ট। এতটুকু পর্যন্ত বলেন যে আনঅর্ডার লিস্টটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা দেখেন এখন যদি এটা বুঝে থাকেন তাহলে আমি এখানের ভিতরে এতটুকু পর্যন্ত অর্ডার লিস্টটাকে আপনাকে বুঝাই। অর্ডার লিস্টের ভিতরে আপনি কিভাবে বুঝতে পারেন। আনঅর্ডার লিস্টটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ,
এখন দেখেন এটা হচ্ছে আনঅর্ডার, মানে যেটার কোনো মানে সিকোয়েন্স আকারে সাজানো নাই, মানে অগুছালো। অগুছালো বলতে মানে এটার ভিতরে কোনো নাম্বারিং নাই, কোনো অ্যালফাবেট নাই, কোনো কিছু নাই, এটাকে বলতেছে যে আমি আনঅর্ডার। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখন দেখেন ভাই আমি অর্ডার লিস্টটা কিভাবে সাজাই, আর আমি খুব গুরুত্বপূর্ণ করে কথা বলছি যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এবং এটা মাস্ট বি থাকবে, এটা থাকেই, ঠিক আছে? অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে দেয়, কিন্তু এটা আপনাদের থাকে, কথাটা কি বুঝছেন? তারপর এই যে দেখবেন এখানে ওএল, এখানে দেখেন আমি অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ভিতরে দেখেন আমি এখানের ভিতরে এই যে দেখেন আমি বলছিলাম যে ইউএল এর ভিতরেও লিস্ট আইটেম হয়, অর্ডার লিস্টের ভিতরেও লিস্ট আইটেম হয়। লিস্ট আইটেম দেখেন ইউএল অর্ডার লিস্ট, এটার ভিতরে লিস্ট আছে ওএল অর্ডার আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? মানে সরি ওএল অর্ডার লিস্ট এখানেও লিস্ট আছে, ইউএল আনঅর্ডার লিস্ট এখানেও লিস্ট আছে। সুতরাং এটার ভিতরে লিস্ট আসবে। এটার ভিতরে লিস্টটা কিভাবে আসবে? এলআই হলে এখানে হচ্ছে চাল, এই যে এখানের ভিতরে হচ্ছে চাল, আর এখানের ভিতরে হচ্ছে ডাল। এই যে এখানের ভিতরে আমি লিখলাম যে ডাল, এই যে এখানে ডাল। তারপর এখানের ভিতরে লিখলাম আমি পেঁয়াজ, এখানের ভিতরে লিখলাম আমি পেঁয়াজ। এই যে আমি এটা শেষ করলাম। তারপর এখানের ভিতরে আমি লিখলাম আলু, এখানের ভিতরে লিখলাম আমি আলু। তারপর এই যে দেখেন অর্ডার লিস্টটা শুরু করেছিলাম, আমি এখানের ভিতরে অর্ডার লিস্টটা শেষ করে দিব। এখন এটা 1 2 3 4 আকারে আসবে, আর এটা র্যান্ডমলি ডট ডট আকারে চলে আসবে। এখন ভাই আর অর্ডার লিস্ট, হ্যাঁ ভাই মরিচ, এলআই এর ভিতরে মরিচ, ধন্যবাদ ভাই। হ্যাঁ টাইপ 1 ইউএল এর ভিতরে 1, আচ্ছা ধন্যবাদ ভাই। আনঅর্ডার লিস্টের ভিতরে 1 হয় না, অর্ডার লিস্টের ভিতরে হয়। ইউএল এর ভিতরে হচ্ছে আপনার সার্কেল হইতে পারে, স্কোয়ার হইতে পারে, ঠিক আছে, ড্যাশ হতে পারে, এরকম হইতে পারে, কিন্তু ইউএল এর ভিতরে 1 হয় না। আচ্ছা এতটুকু যে লেখেন ভাই ক্লিয়ার, যে এই টপিকটা ক্লিয়ার হয়েছে কার কার একটু আমাকে জানান। আমি যদি ক্লিয়ার হয় তাহলে কোডিং এ যাই, ঠিক আছে? লেখেন যে ভাই বোর্ডের ভিতরে ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার। ভাই ইউএল এর ভিতরে টাইপ 1 হয় না, ওএল এর ভিতরে টাইপ 1 হয়, ঠিক আছে? লেখেন যে বোর্ড ক্লিয়ার যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকেন। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট যারা বুঝে থাকেন তারা এতটুকু পর্যন্ত লেখেন। ওএল 1 হবে না। জি ভাই বুঝতে পারছি, ক্লিয়ার, ধন্যবাদ। বর্মন ধন্যবাদ ভাই, আপনার ক্লিয়ার হয়েছে ভাই। আরবিটা আমি ওরকম ভাবে নাম পড়তে পারি না। জি ভাই বুঝতে পারছি। কাদের ক্লিয়ার ভাই। আরফাদা নাফিসা ধন্যবাদ ভাই, ক্লিয়ার। অর্পিতা ক্লিয়ার। মিম কখন হবে? আচ্ছা ভাই আমি এটা লিখতেছি যে টাইপটা কখন হবে, আমি এটা কোডিংয়ে দেখাবো। নেক্সট নূর ক্লিয়ার। জি ভাই মোটামুটি দুইটাই তো সেম। হ্যাঁ ভাই দুইটাই সেম, কিন্তু দুইটার আউটপুট ভিন্ন, একটা হচ্ছে র্যান্ডমলি আসে আর একটা হচ্ছে আনইউজুয়াল আসে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাদেরকে এখন কোডিংয়ে নিয়ে যাই, ঠিক আছে? একটু ওয়েট করেন যে 3 সেকেন্ড। uh, 4 1 2 4 2 6 5 6। আচ্ছা দেখেন ভাই এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমাকে একটু জানাবেন যে কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান কাইন্ডলি। হ্যাঁ এখন দেখেন যদি অর্ডার লিস্টটা দেখা যায়, ক্যান্সেল ফর সেকেন্ড থিং। আচ্ছা নো সিগন্যাল, নো সিগন্যাল তো দেখানোর কথা না, এখানে তো আসছে, এখানে আসে না কেন? ক্যান্সেল, ওকে। এখন আবার HTML, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন কোডটা চলে আসছে, ঠিক আছে? এখন দেখেন ভাই আমি যে এখন এতক্ষণ যে বকবক করলাম যে বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো যদি আমি আপনাকে একটু বিস্তারিত বুঝাই। এখন এই যে দেখেন আমি এখানের ভিতরে এই যে ইউএল লিখলাম, এই যে ইউএল এর ভিতরে আমি লিস্ট আইটেম দিলাম, এখানে আমি বাংলায় লিখতেছি, বাংলিশ আর কি, যেমন লিখলাম যে চাল, তারপরে
2 নম্বরে লিখলাম হচ্ছে ডাল, এই যে এখানে লিখলাম যে ডাল, তারপর সি দিয়ে 3 নম্বরের ভিতরে লিখলাম যে চাল ডাল, তারপরে কি লিখছিলাম পেঁয়াজ, পেঁয়াজ, তারপর হচ্ছে আলু, আলু। সবাই রেডি তো? স্যার মশাই কামড় দিছে। থাক ভাই, ছোট একটা প্রাণী, কিছু বললেন না, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই ধরনের কথা আমরা এখানে না বলি। এখন দেখি আমরা এই যে এখানে কি ঘটে। এখানে আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার ফলে এই যে দেখেন ভাই, খুব দশমিক আকারে আসছে না? এই যে এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট মানে এখানে কোনো নাম্বারিং করা থাকবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন, অনেকে বলছিলেন যে ভাই টাইপটা কি, এই যে দেখেন এখানের ভিতরে আমি টাইপটা দিব, TYPE টাইপ। এই যে টাইপের ভিতরে যদি আমি CIR CLE সার্কেল, ঠিক আছে, আমি টাইপের ভিতরে যদি সার্কেল দিই আর এখানে রিফ্রেশ দিই, এই যে দেখেন এখানে বৃত্তর মতন হয়ে গেছে। সবাই দেখেন, এই যে এখানে কি বৃত্তর মতন হয়ে গেছে না? এই যে দেখেন টাইপের ভিতরে আপনি কি কি লিখতে পারেন, কথাটা কি বুঝতে পারছেন? এখানে আমি সার্কেল লিখতে পারি, তারপর আমি এখানে স্কোয়ার, SQUARE স্কোয়ার, স্কোয়ার বানানটা মনে হয়নি ভাই, আপনারা একটু স্কোয়ার বানানটা লিখেন তো, SQUARE স্কোয়ার বানানটা হয়েছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন এখন স্কোয়ার শেপের বক্স চলে আসছে, তার মানে আনঅর্ডার লিস্টের ভিতরে বা অর্ডার লিস্টের ভিতরে আমরা কি কি লিখতে পারি? অর্ডার লিস্টের ভিতরে আমরা লিখতে পারি যে সার্কেল, ট্যাব দিয়ে ফেলছি, CIR সার্কেল, তারপর স্কোয়ার, SQUARE স্কোয়ার। এই যে এই দুইটা আমরা দিতে পারি যে, এই যে দেখেন ভাই, আমি এই যে এইমাত্র যেটা করলাম না, এটাকে বলা হয় কমেন্ট। কমেন্ট মানে কি? কমেন্ট মানে এই লেখাটা আমার কোডিং এর ভিতরে থাকবে বা ডিসপ্লেতে শো করবে না। এখন যদি আমি দেখি যে সেভ দিলাম, দেখেন এই লেখাটা কিন্তু আমার কোডিং এ আছে কিন্তু ডিসপ্লেতে শো করে নাই, এই বিষয়টাকে বলা হয় কমেন্ট। আর কমেন্ট করতে হয় এভাবে, দেখেন একটু দেখে নেন কমেন্ট করতে হয় কিভাবে। ধন্যবাদ ভাইয়া, আপনারা অনেকে ভালো পারেন যে স্কোয়ার কিভাবে হয়। হ্যাঁ, 4টাই লেখা যায়, ধন্যবাদ। দেখেন ভাই, যে এখানে কি আছে, সার্কেল আছে, স্কোয়ার আছে, আর হচ্ছে বুলেট পয়েন্ট। বাই ডিফল্ট যেটা আসে এটাকে বলা হয় বুলেট পয়েন্ট। এই যে ফোটা ফোটা আকারে আসে এটাকে বলা হয় বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্টের জন্য আপনার কোনো কিছু দরকার নাই। যদি আনঅর্ডার লিস্ট ক্লিয়ার হয়ে থাকে, লেখেন যে আনঅর্ডার লিস্ট ডান, এতটুকু পর্যন্ত লেখেন তো ভাই, আনঅর্ডার লিস্ট ডান। সার্কেল, হ্যাঁ ধন্যবাদ ভাই। আনঅর্ডার লিস্ট কার কার ডান একটু বলুন তো ভাই। আনঅর্ডার লিস্ট ভাইয়া ক্লিয়ার, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। এখন দেখেন ভাই, আমি অর্ডার লিস্টের ভিতরে যাব, আনঅর্ডার লিস্ট আরও অন্যভাবে আসবে। হ্যাঁ হ্যাঁ ভাই, অন্যভাবে আসবে। এখন তো আমি আপনাকে মানে অন্যভাবে না, এভাবেই আসে, বাট আরও টাইপ আছে। এখন তো বেসিক বুঝতেছেন, আমি যখন কোশ্চেনগুলো সলভ করাবো তখন আপনাদেরকে আরও ভালোভাবে বুঝাবো, আরও ভালোভাবে না, এগুলোই বুঝাবো। ভালোভাবে বোঝানো কিছু নাই, অন্যভাবে যেটা বলতেছেন যদি আপনি এটা বুঝে থাকেন ওইটা অবভিয়াসলি বুঝে যাবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন আমার শুধু রিকোয়েস্ট থাকবে এতটুকুই যে আমি যেরকমভাবে নিচ্ছি আপনি ওরকমভাবে যান। আমি বুঝি যে আপনার কখন কোন জিনিসটা লাগবে, ঠিক আছে? মানে মানে একদমই অ্যাডভান্সে কখন চলতে যাইতে হবে, একদমই নর্মাল কখন থাকতে হবে, এই জিনিসটা ভাই বুঝি। আমি ভাই আপনাদেরকে নিতেছি তো, সুতরাং আমি বুঝি কোন স্টেপটার পরে কোন স্টেপটা নিলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? এখন বাইরের উপর ভরসা রেখে যেভাবে নিতেছে এভাবে যান। আর যেই কোশ্চেনগুলো থাকে আশা করি পরবর্তীতে পেয়ে যান। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই এটা কি ওইটা কি, ওইটা তো পরবর্তী আনসারটা পেয়ে যান, তাই না? আচ্ছা দেখেন, এখন দেখেন আমি অর্ডার লিস্টের ভিতরে যাই, অর্ডার লিস্টের ভিতরে লিখলাম যে চাল, ঠিক আছে? তারপরে আমি এই যে এখানের ভিতরে লিখলাম যে ডাল, তারপরে এখানের ভিতরে লিখলাম যে পেঁয়াজ, পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ, তারপরে এখানের ভিতরে লিখলাম যে আমি আলু। এখন আমি সেভ দিয়ে দেখি তো, আনঅর্ডার লিস্টেডটা দেখলাম। এখন আমি অর্ডার লিস্টেডটা দেখি যে এটার আমার রেজাল্ট কি দেখাচ্ছে, ঠিক আছে? আমি যখন রিফ্রেশ করতেছি তখন দেখেন এই যে 1 2 3 4, দেখেন অর্ডার মানে কি একটা ক্রমান্বয় একটা সিরিয়াল মেনটেন করে এটা কাজ করতেছে, যার কারণে এটাকে কি বলে, অর্ডার লিস্ট বলে। দেখেন এখন 1 2 3 4 আকারে আসছে না? কথাটা কি বুঝতে পারছেন? অর্ডার লিস্টের প্রথমটা কি বুঝতে পারছেন? লেখেন যে অর্ডার লিস্টের প্রথমটা ডান, ঠিক আছে? অর্ডার লিস্টের প্রথমটা ডান, ঠিক আছে? অর্ডার লিস্টের কমেন্টটা ডান, এটা ভাই একটু লেখেন ভাই। ভাই আপনারা নিজেরা একজন আরেকজনের কমেন্টে রিপ্লাই দিতে যাবেন না,
আপনাদের রিপ্লাই হবে আমার সাথে, কথাটা এতটুকু মনে রাখবেন ভাইয়া। ঠিক আছে, অর্ডার লিস্ট ডান ভাইয়া। ফোনের সফটওয়্যারটা দিয়ে আমরা আরও ভালো প্র্যাকটিস করতে পারবো ভাই, সমস্যা নাই। আমি ফোনের সফটওয়্যারটা নিয়ে 5 মিনিটের একটা ভিডিও আপলোড করে দিয়েছি, মানে করা শেষ, ক্লাস শেষেই দিয়ে দেবো। যদি ক্লাসের আগে দিতাম হয়তো বা আপনারা একটু ঘাবড়াই যেতেন যে ভাই আসলে এগুলো কি দিল। ঠিক আছে, আপনারা যাতে ভীত না হন, যার কারণে আমি ফোনেরটা একটু পরে দিতেছি। আর এই লিস্টগুলো আমি গ্রুপে বা পেজের ভিতরে দিয়ে দিব। এখানে লিস্টগুলো যেরকমভাবে লেখা আছে আপনি ঠিক এরকমভাবে দিতে যাবেন, দেখবেন একটা একটা আউটপুট পেতে যাবেন। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, অর্ডার লিস্টের প্রথমটা ডান। এখন দেখেন আমি অর্ডার লিস্টের ভিতরে কি দিতে পারি। অর্ডার লিস্টের টাইপের ভিতরে ধরেন আমি এই যে এখানে এ দিলাম, তার মানে এই যে দেখেন এর আগে 1 2 3 4 আকারে আসছিল না, এখন দেখবেন আমার কি আকারে আসে আমি একটু দেখি। এই যে দেখেন এখন ABCD আকারে আসছে, কথাটা কি বুঝতে পারছেন? তারপর দেখেন এখানের ভিতরে আমি যদি ছোট হাতের এ দিই তাহলে ছোট হাতের ABC আকারে আসবে। স্মল লেটারের যে ওয়ার্ডগুলো অ্যালফাবেটগুলো আছে, স্মল লেটারের অ্যালফাবেটগুলো ABCD আকারে আসছে। তারপর যদি আমি এখানে রোমান সংখ্যা দিই, দেখেন একটু এই যে রোমান সংখ্যা দেওয়ার সাথে, সরি আমি একটু বাইরে দিয়ে ফেলছি, এখানে দেখেন, এখন দেখেন এই যে দেখেন এখন এই যে রোমান সংখ্যা আকারে চলে আসছে। তার মানে ভাইয়া সফটওয়্যার কোথা থেকে পাবো? ভাইয়া সফটওয়্যার প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যারা পিসিতে ব্যবহার করেন ভিজুয়াল কোড স্টুডিও, ক্রোমের ভিতরে যা লাগবেন, গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারের ভিতরে যা লাগবেন যে ভিজুয়াল কোড স্টুডিও ডাউনলোড করবেন। ভাই খুবই সিম্পল, মানে মনে করেন যে আপনি ফেসবুকটা যেভাবে ইনস্টল করেন তার চেয়েও সহজভাবে ইনস্টল করতে পারবেন, ওইটা নিয়ে পেরা খান না। আচ্ছা দেখেন, তাইলে এটার ভিতরে আমরা কি কি ব্যবহার করলাম? ব্যবহার করলাম, 1 বাই ডিফল্ট 1 থাকে। এরপরে এই ছোট হাতের এ ব্যবহার করলাম, এই যে রোমান সংখ্যা ছোট হাতেরটা ব্যবহার করলাম। তারপর রোমান সংখ্যা বড় হাতের আই দিলে রোমান সংখ্যা বড় হাতেরটা আসবে। এই যে আমি এটা এখানে কমেন্ট করে দিলাম, ঠিক আছে, কমেন্টটা এই যে এখানের ভিতরে করে দিলাম। এই যে এখন দেখেন বড় হাতের আই যদি দেই, এখন কাহিনীটা কি হয় দেখেন। এখন যদি রিফ্রেশ করি এই যে দেখেন বড় হাতের রোমান সংখ্যাগুলো চলে আসছে, ঠিক আছে। ওয়েলের ভিতরে টাইপ 1, ভাই ওয়েলের ভিতরে টাইপ 1 ধন্যবাদ, এরকমভাবেই লিখতে হয়, কিন্তু টাইপ 1টা দিতে হয় না, এটা ওয়েল বাই ডিফল্ট ভাবেই নেয়। যদি ওইখানে ABCD থাকে তখন আপনি ABCD ইউজ করে তারপর কাজগুলো করতে পারেন। এখন বলেন যে ভাই লিস্ট আইটেম কার কার ক্লিয়ার হয়েছে, আমাকে এতটুকু জানান যে আমার লিস্ট আইটেম ক্লিয়ার হয়ে গেছে, লিস্ট আইটেম নিয়ে আমার আর কোনো প্রবলেম নাই, এতটুকু বলেন তো ভাইয়া। লেখেন যে লিস্ট আইটেম আমার ডান, ঠিক আছে। লিস্ট আইটেম কার কার ডান হচ্ছে আমাকে একটু জানান, ঠিক আছে। যদি লেখেন যে আমার লিস্ট আইটেম ডান, ঠিক আছে, এটা ওয়েল হইতে পারে ইউএল হইতে পারে, আমার লিস্ট আইটেম ক্লিয়ার, এতটুকু পর্যন্ত লেখেন ভাই। হ্যাঁ লিস্ট ক্লিয়ার, ধন্যবাদ। সাকিব ধন্যবাদ, নাফিজা ধন্যবাদ। আমাদের কি প্র্যাকটিক্যাল করা লাগবে? ভাইয়া আপনাদের প্র্যাকটিক্যাল করা লাগবে না, আপনাদের খাতায় লিখতে হবে, বাট প্র্যাকটিক্যাল করলে আপনার মনে থাকবে। মানে প্র্যাকটিক্যাল ধরেন 2-1 বার করতে পারলেই মনে করেন যে আপনার আর পড়তেই হবে না, খাতায়ও লিখতে পারেন, আপনি এমনি লিখতে পারবেন, যার কারণে প্র্যাকটিক্যালটা করা। ক্লিয়ার ভাই, ধন্যবাদ, ক্লিয়ার। রেজাউল করিম ক্লিয়ার, মার্জিয়া সুমাইয়া ক্লিয়ার, অর্পিতা ক্লিয়ার, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। রাফসান মন্ডল ক্লিয়ার ভাই, ধন্যবাদ ভাই। তারপরে মায়েশা লিস্ট ডান। নাতাশা ফোনেরটা কিভাবে করব? ভাই ফোনেরটা সেম একইভাবে করবেন, কোনো ভিন্নতা কোনো কিছু নাই। ফোনেরটা কিভাবে করবেন ভাই বলে দিতেছি, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন আপনাদের আর কি আসতে পারে। তারপরে আপনাদেরকে একটা মানে অসাধারণ একটা ট্যাগ দেখায়, ঠিক আছে। অনেক সময় দেখবেন যে খবরের কাগজে আপনারা বিভিন্ন হেডিং দেখেন না, যে এদিক থেকে ওদিকে যাইতেছে, এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। এতক্ষণ তো এগুলা করলেন, হয়তো বোরিং লাগতেছে, একটা অসাধারণ ট্যাগ দেখাই, কি বলেন? মার্কিউ ট্যাগ, দিস ইজ এই যে দেখেন আমার নামটা চলাফেরা করতেছে, ওয়াও ওয়াসাম। এই যে দেখছেন, আপনি এরকমভাবে অ্যানিমেশনও করতে পারেন, আপনি অনেক কিছু করতে পারেন, আপনি নিজেও জানেন না যে কি কি করতে পারেন।
এই মার্কিউ ট্যাগটা কার কার পছন্দ হয়েছে? কালকে এইটা একটা লেখেন নাই, কারণ এইটা একটা আসে না সচরাচর, বাট খুব এনজয়মেন্ট মনে হয় যে এতক্ষণ স্ট্যাটিস্টিক কাজ করলাম, যদি একটু ভালোভাবে কিছু করা যাইতো। ঠিক আছে, মার্কিউ ট্যাগটা কার কার পছন্দ হয়েছে? ঠিক আছে, মার্কিউ ট্যাগ খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, এটা 4র্থ অধ্যায় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখেন মার্কিউ ট্যাগটা কিন্তু গতকাল আপনারা লেখেন নাই। ঠিক আছে, মার্কিউ ট্যাগটা এই যে এখানে ইউজ করতে পারলেন। আচ্ছা সমস্যা না ভাই, আপনি কম্পিউটারে করেন আর যেখানেই করেন আপনার অনেক ভালো লাগবে। ঠিক আছে, এটা আপনি আরো অনেক সুন্দরভাবে করতে পারেন, আপনাদের আরো সুন্দরভাবে বুঝাবো। এখন বলেন যে গতকাল করেছিলেন এরকম আরো অনেকগুলো ট্যাগের কথা বলেন তো, যে ভাই এই ট্যাগগুলো করলে আমার বেটার হয়। ঠিক আছে, গতকালের ট্যাগগুলোর কথা একটু মনে আছে? একটু বলতে পারবেন? দুই একটা ট্যাগ বলেন যে ভাই এই ট্যাগগুলো এখনো করেন নাই। দেখে দেখে দুই একটা ট্যাগ লেখেন তো ভাই। ভাই ইমেজ ট্যাগটা লিঙ্ক ট্যাগটা আমি পরে বুঝাইতেছি। ভাইয়া আইসিটি প্র্যাকটিক্যাল কোনো কিছু আঁকতে হবে না, এটা নিয়ে প্যারা নিয়েন না। ঠিক আছে, এটা নিয়ে আপনারা খুব টেনশন নিয়েন না। তারপরে ধরেন আপনার এই যে বাটন ট্যাগ আছে, বাটন ট্যাগ মানে আপনার এই যে দেখেন, আমি আপনাকে বাটন ট্যাগ দেখাই। আচ্ছা দেখেন, এই যে বাটন CLI কি ক্লিক MME, এই যে দেখেন আমি একটা বাটন ট্যাগ নিলাম, বাটন ট্যাগের ভিতরে নিলাম যে ক্লিক মি। হ্যাঁ ধন্যবাদ। ফরম ট্যাগের কথাটা কি লিখছে? বাকিফ, ধন্যবাদ ভাইয়া ফরম ট্যাগের কথাটা বলে মনে করে দেওয়ার জন্য। ভাইয়া মাথার উপর দিয়ে যায় আমার, ভাইয়া মাথার উপর দিয়ে যাওয়ার কিছুই নাই, আপনি প্রথম থেকে ভিডিওটা আবার দেখেন, আর এখন যেখানে আছেন এখান থেকেও কন্টিনিউ করতে পারেন। আপনি জাস্ট এটা বুঝেন যে আমি একটা আউটপুট দিতেছি। এই যে যারা বলতেছেন মাথার উপর দিয়ে যাইতেছে, তারা বুঝেন যে আমি এখানে এই যে একটা কোড লিখেছি, আর ওই কোডটার এগেনস্টে ওইখানে রান হইতেছে। জাস্ট এখন এতটুকু দেখেন, পরবর্তীতে ভিডিওটা একটু দেখলে, প্রথম দিকে 4-5 মিনিট দেখলে বুঝে যাবেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এখন আমি যদি রিফ্রেশ করি, এই যে দেখেন এখানে একটা বাটন চলে আসছে, এই যে দেখেন বাটন চলে আসছে ক্লিক মি। এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা বাটন চলে আসছে। হ্যাঁ এসাইড চলে আসছে, ডিপ ট্যাগ, ইমেজ ট্যাগ, ফ্রম ট্যাগ। আচ্ছা দেখেন এখন ভাই আপনি ধরেন একটা নাম নিবেন, মানুষের একটা নাম আছে না, একটা নাম মানুষ থেকে কালেক্ট করবেন। এখন আপনার একটা বক্স দরকার, যে একটা ফর্ম নেবেন, তখন আপনি ইনপুট ট্যাগ নেবেন। এই যে দেখেন ইনপুট ট্যাগ, এই যে দেখেন আপনি ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগের ভিতরে টাইপ, এই যে টাইপের ভিতরে বললাম যে টেক্সট। আচ্ছা ইনপুট ট্যাগের ভিতরে আপনার বলে দিতে হবে যে আপনি কোন টাইপের ডেটা নেবেন। ঠিক আছে, ধরেন আমি বলে দিলাম যে আমি টেক্সট নিতে চাই, তখন এই যে আমি এখানে সেভ দিলাম। একটা জিনিস খেয়াল করেন, এই যে সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা বক্স চলে আসছে। এই যে দেখেন এখানের ভিতরে আমি লিখতে পারতেছি দিস ইজ চ্যাপ্টার 4, দিস ইজ চ্যাপ্টার 4। দেখেন ভাই আমি ওইখানের ভিতরে লিখতে পারতেছি। বাটন ট্যাগ, ধন্যবাদ ভাই। হ্যাঁ এই যে ব্লক ট্যাগ, ঠিক আছে ভাই ধন্যবাদ। ফুটার ট্যাগ, হ্যাঁ ধন্যবাদ। এখানে দেখেন ইনপুট ট্যাগের ভিতরে, এই যে আপনারা অনেক সময় দেখবেন ফেসবুকের ভিতরে যান, তখন বলে না যে ইন্টারভিউ নেম, এই যে এটার ভিতরে প্লেস হোল্ডারের ভিতরে লিখলেন ইন্টার ইউর নেম। এই যে এখন দেখেন বক্সের ভিতরে এই লেখাটা চলে আসছে। আমি একটু রিফ্রেশ দেই, এই যে দেখেন এখানে আপনাকে বলতেছে যে ইন্টারভিউ নেম, এখানে আপনার নামটি দেন। ঠিক আছে, তো এই যে দেখেন আমি যখনই এখানের ভিতরে কোনো একটা মানে ওয়ার্ড প্রেস করব, তখনই ওই লেখাটা চলে যাবে। মানে ওয়াও না? দেখেন যখনই দেখেন আমি প্লেস হোল্ডারের ভিতরে গিয়ে, প্লেস হোল্ডারের লেখাটা হচ্ছে আপনার ইনপুট বক্সের ভিতরে দেখাবে। একটু ছোট করি, এই যে দেখেন এখন কি দেখা যাইতেছে জানান তো আমাকে? এই যে দেখেন এখানে ইন্টারভিউর নেম, ঠিক আছে, ইন্টারভিউ নেম এখানে খুব সুন্দরভাবে চলে গেছে। তারপর দেখেন হ্যাঁ ডিপ ট্যাগ আছে, ডিপ ট্যাগের ইউজ আমরা পরে দেখবো ভাইয়া। তারপর দেখেন এখানে ইনপুট ট্যাগের ভিতরে আমরা কি কি নিতে পারি। এই যে ইনপুট ট্যাগের ভিতরে সব কিছুই সেম থাকবে, জাস্ট টাইপটা চেঞ্জ হবে। টাইপের ভিতরে যদি আমি ইমেল লিখি, EMAIL ইমেল,
আমি যদি টাইপের ভিতরে ইমেল লিখি, প্লেস হোল্ডারের ভিতরে লিখলাম ইন্টার ইমেল, মানে আপনারা ইমেলটা দেন, ইন্টার ইমেল, আপনার ইমেলটা দেন। এই যে এরকমভাবে লিখলাম যে ইন্টারভিউর ইমেল। তো এখন যদি আমি প্রেস করি, এই যে এখন দেখেন, সরি, আচ্ছা সেভ দিলাম। আচ্ছা, ও ইনপুট লেখাটা ভুল হয়েছে। আপনারা কি কেউ ধরতে পারছিলেন যে ইনপুট লেখাটা ভুল হয়েছে? আচ্ছা দেখেন, এখানে প্লেস হোল্ডার বানানটাও ভুল হয়েছে। আচ্ছা আমি এটা চেক করে দিই। তারপরে এই যে দেখেন, আর এখানে আমি একটা ব্রেক টেক ইউজ করি যাতে এটা পরবর্তী লাইনে চলে যায়। ঠিক আছে, এই যে আমি এখানে একটা ব্রেক টেক ইউজ করলাম, এটা এখন পরবর্তী লাইনে চলে গেছে। বাটনের ভিতরে আমি একটা ব্রেক টেক ব্যবহার করি যাতে এটা পরবর্তী লাইনে চলে যায়। ঠিক আছে, এখন আমি যদি রিফ্রেশ দিই, দেখেন পরপর লাইনে চলে আসছে। এখানে বলছে যে আপনার নামটা দেন, তারপর বলছে যে আপনার ইমেলটা দেন। ঠিক আছে, তারপর নাম আর ইমেল। বাই টিয়ার ট্যাগ টেবিল ট্যাগটা আমি খুব ভালোভাবে এখন বুঝাইতেছি, জাস্ট এই ট্যাগটা শেষ করি। তারপরে এই যে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগের ভিতরে যদি নাম্বার দিই, টাইপের ভিতরে ইনপুট ট্যাগের ভিতরে আমি নাম্বার দিলাম, NUM নাম্বার। নাম্বারের ভিতরে আমি দিলাম প্লেস হোল্ডার। এই যে দেখেন প্লেস হোল্ডারের ভিতরে ইন্টারভিউ নাম্বার, ইউর নাম্বার। এখানে দিলাম যে আমি ইউর নাম্বার, তোমার নাম্বারটি দাও। তারপরে এই যে এখানে একটা ব্রেক টেক দিয়ে দিই, এই যে দেখেন এখানে একটা বিআর টেক দিয়ে দিই যাতে এটা পরবর্তী লাইনে চলে যায়। এখানে দেওয়ার পরে আমি রিফ্রেশ দিলাম। এই যে দেখেন এখানে বললো যে ইন্টারভিউ নেম, তাহলে আমি নেম দিলাম হ্যালো, আমার নাম হচ্ছে হ্যালো, আর আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে hello@gmail.com, hello@gmail.com। আর এখানে দেখেন আমি কোনো লেটার তুলতে পারতেছি না, এই ঘরের ভিতরে আমি কোনো লেটার তুলতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার টাইপটা নাম্বার দেওয়া। আমি শুধু এখানে নাম্বার তুলতে পারবো, এই যে 1 2 3 4 কোনো একটা নাম্বার তুলতে পারবো। বাট ভাই এটা একবার দেখান টিয়ার ট্যাগ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি টিয়ার ট্যাগটা টেবিল ট্যাগটা এখনই বুঝাইতেছি। আচ্ছা এই যে এখানের ভিতরে আরেকটু দেখেন, আমি জাস্ট ইনপুট ট্যাগের ভিতরে ইনপুট ট্যাগের ভিতরে দেখেন আমি এখানে টাইপ, দেখেন এখানে ইনপুট ট্যাগের ভিতরে টাইপটা ইউজ করলাম। টাইপের ভিতরে ধরেন আমি এখানে কালার, COLOR কালার, ঠিক আছে, কালার দিয়ে আমি এটাকে শেষ করে দিলাম। এখন দেখেন কি মজার একটা জিনিস আসে ভাই, জাস্ট এখানে আমি রিফ্রেশ দিলাম, সরি ও টাইপ বানানটা ভুল হয়েছে যার কারণে এটা আসে নাই। এই যে দেখেন ভাই এখানের ভিতরে কালার চলে আসছে, আমি বিভিন্ন ধরনের কালার এখান থেকে চুজ করতে পারবো। কালার ট্যাগটা কার কার পছন্দ হয়েছে ভাই? ভাই কালার ট্যাগটা কার কার পছন্দ হয়েছে? দেখেন আমি শুধু জাস্ট এখানে ক্লিক করেছি যে ভাই ইনপুট টাইপ কালার, আমি এখানে কালার দিয়েছি, আর এখানে দেখেন অটোমেটিকলি চলে আসছে যে এই যে আপনি কালারটা সিলেক্ট করতে পারতেছেন, যেই কালারটা সিলেক্ট করবেন এই কালারটা এখানে চলে আসবে। কালার ট্যাগটা কার কার পছন্দ হয়েছে ভাই? হ্যাঁ ধন্যবাদ সাকিব, যে তুমি বলেছো যে আমার ওই বানানটা ভুল হয়েছিল, এখন শুধরাই নিয়েছি, দেখো এখন ঠিক আছে। ভুল হলে আসে না, না ভাই এখানে ভুল হলে আসবে না, মানে আপনি আপনার লেখার মাঝখানে ভুল করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ট্যাগের মধ্যে ভুল করতে পারবেন না, সিনট্যাক্সে ভুল করতে পারবেন না, মানে ট্যাগ যেটা যেভাবে লেখার ওইটা ওইভাবেই লিখতে হবে। ভাই ইমেজ ট্যাগটা আমি পরে বোঝাবো। ইমেজ ট্যাগটা যদি আমি আপনাকে এখন বোঝাতে যাই, আপনি ফাইলটা কোথা থেকে নেবেন এটা নিয়ে আপনি কনফিউশনে পড়ে দেখা যাবেন যে আপনি ইন্টারেস্টটা হারাই ফেলবেন। ঠিক আছে, ইমেজ ট্যাগটা তার কারণে আমি সবার লাস্টে নেব। ইমেজ ট্যাগটা খুবই সহজ, দেখতে খুব অ্যাট্রাকটিভ মনে হয়, কিন্তু এটার ভিতরে একটা ফাইলের ক্যাচাল আছে, যেমন ইমেজটা কোন ফাইল থেকে আসছে ফাইলের পাত্রা বলে দিতে পারবে। এখন যদি আমি ফাইলের পাত্রা দেখাই আপনি হয়তো বা একটু গাবড়ায় যাবেন। ঠিক আছে, তারপর দেখেন ভাই আমি টাইপের ভিতরে আরও দু একটা ব্যবহার করি। এই যে ইনপুটের ভিতরে টাইপের ভিতরে আমি ডেট ব্যবহার করলাম। এই যে ঠিক আছে, আমি এখানে ডেট ব্যবহার করলাম, মানে তারিখ। এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এই যে এখানে দেখেন কি হয়, এই যে দেখেন এখানে ভাই ক্যালেন্ডার চলে আসছে। আপনি এখান থেকে এই যে যখন আপনি ফেসবুকের ভিতরে যাবেন,
তারপর বিভিন্ন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে যান, তখন বললে যে আপনার ডেট অফ বার্থ দেন, আপনার জন্মস্থান দেন, এটা দেন, অনেক ধরনের ডকুমেন্ট চায়। তখন এই ডকুমেন্টগুলো এই ইনপুট ট্যাগের ভিতরে নিয়ে থাকে। ইনপুট ট্যাগের গুরুত্বটা আশা করি বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে দেখেন, এখন এই ডেটটা দেখতে কার কার পছন্দ হয়েছে ভাই? ঠিক আছে, এই যে দেখেন এখানে বিভিন্ন সালগুলো দেওয়া আছে, ওই সালগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। প্রিভিয়াস বিভিন্ন সাল, এখানে তারিখ দেওয়া আছে, এই যে আমি তারিখটা সিলেক্ট করতে পারছি। হ্যাঁ অর্পিতা, প্রতিদিন 8টা বাজে ক্লাস শুরু হবে। ঠিক আছে রাফসান, ওকে ভাই। এখন দেখেন আপনি ডেট দিয়েছেন, তারপর এখানে ইনপুট। আচ্ছা, ইনপুটটা কি আর দেখাবো? ইনপুটের ভিতরে অনেকগুলো ট্যাগ আছে, জাস্ট আমি একটা পিডিএফ করে দিয়ে দিব, আপনি একটা একটা করে দেখে নেবেন। ইনপুট এই মানে ইনপুটগুলো এভাবে লিখতে হয়, আমি জাস্ট বুঝাই দিলাম যে ইনপুটগুলো এভাবে লিখতে হয়। আমি একটা ট্যাগের লিস্ট দিয়ে দিব, ওইভাবে লিখবেন ইনপুট ট্যাগগুলো। আমার কথাটা কি বুঝতে পারছেন? ইনপুট কি এখানে শেষ করব? তাহলে আমি টেবিল ট্যাগে যাই। আমাকে একটু জানাবেন, ক্লাস কি প্রতিদিন 8টা থেকে শুরু হবে? হ্যাঁ ভাইয়া, প্রতিদিন 8টা থেকে শুরু হবে। সাকিব, হাত তোলেন কেন ভাইয়া? আমাকে জানান ভাই, ইনপুট ট্যাগের আমি লিস্টগুলো দিয়ে দিলে বাসায় জাস্ট বাড়িতে দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারবেন কিনা আমাকে একটু জানাবেন। কমেন্ট আসতেছে না, কমেন্টগুলো একটু করতে হবে ভাইয়া, আমায় না হলে তো আমি বুঝতেছি না যে আপনি বুঝতেছেন কিনা। আমাকে তো বুঝাতে হবে যে আপনি বুঝতেছেন। ইনপুট ক্লিয়ার, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কি ভাই কারো কোনো সমস্যা আছে ইনপুট নিয়ে? যদি ইনপুট নিয়ে কোনো সমস্যা না থাকে, আপনাদের বহুল পথে মানে আকাঙ্ক্ষিত যারা অনেকে চাচ্ছেন যে আমি টেবিল টেকটা করাই, এখন আমি টেবিল টেকে সুইচ করব। ইনপুট কি ক্লিয়ার ভাই? পিডিএফ ইয়ার ভিতরে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপের ভিতরে পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস মোটেও ভুল করবেন না কেউ, এটা ফ্রি বলে যে একদমই ফালান্য একটা কোর্স এরকম মনে করবেন না। আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন, আপনার এই যে আমি আজকে হোমওয়ার্ক দিয়ে দিব, যদি কারো কোনো সমস্যা হয় আপনি হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে, আপনি মেসেজে জানাবেন যে ভাই আমি এটা করতে গেছি, আমি এখানে আটকে গেছি, এই জিনিসটা আমি বুঝি নাই, কথাটা কি বুঝছেন? আমি ওইটা সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি কি টেবিল টেকের ভিতরে যাব? আমি কি টেবিল টেকের ভিতরে যাব? আজকে টেবিল টেকটা পর্যন্ত চলবে ভাইয়া, আজকে টেবিল টেকটা পর্যন্ত চলবে। আমি কি টেবিল টেকের ভিতরে যাব? সকলে কমেন্ট করেন যে টেবিল, টেবিল কমেন্ট করেন, তাহলে আমি টেবিল টেকের ভিতরে চলে যাই। হোমওয়ার্ক কোথায় দিবেন স্যার? ভাই হোমওয়ার্ক আমি দিয়ে দিব, সমস্যা নেই। আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনি এই যে এই ট্যাগগুলো করে করে দেখবেন, এই ট্যাগগুলো আমি এভাবেই দিয়ে দিব, আপনি একটা একটা করে ট্যাগ মোবাইলে করবেন, তারপর ওইটার আউটপুটটা আমাকে জমা দিবেন। আউটপুট একটা স্ক্রিন রেকর্ড করে ওই স্ক্রিন রেকর্ড দিয়ে পাঠাই দিবেন। কিভাবে করতে হয় এটা আমি দেখাই দেবো ভাই, সমস্যা নেই। সবাই একটু টেবিল লিখেন, হোয়াটসঅ্যাপে টেবিল পেজের ভিতরে একটা লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাড হতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, টেবিল, সবাই একটু টেবিল কমেন্ট করেন, তাহলে আমি টেবিলের ভিতরে চলে যাই। আর কেউ টেবিল লিখতেছে না, মনে হয় কারো মনে হয় টেবিল দরকার নাই। টেবিল কিন্তু পরীক্ষাতে মাস্ট বি আসে ভাইয়া, টেবিল কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। টেবিল টেবিল, ধন্যবাদ আসিফ, ধন্যবাদ নুসরাত, ধন্যবাদ নূর আহমেদ, হুম ভাইয়া জান, অর্পিতা, পেজের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ পেজের লিঙ্ক দেওয়া আছে অর্পিতা। ঠিক আছে, নাতাশা, লিঙ্ক কোথায় খুঁজে পাই না? লিঙ্ক তো ভাই পেজের ভিতরে আছে, প্রথম দিকে যাবে হোয়াটসঅ্যাপ যেই আছে ওই হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাবেন। রাফসান টেবিল, নাতাশা টেবিল, নূর আহমেদ টেবিলে যান ভাইয়া, নুসরাত টেবিলে যান, রাকিব হোয়াটসঅ্যাপে টেবিল, ওকে, মিম টেবিল, হিয়া টেবিল, ঠিক আছে, সুমাইয়া টেবিল প্লিজ, ধন্যবাদ ভাইয়া, টেবিল প্লিজ, অর্পিতা টেবিল প্লিজ, ধন্যবাদ। আচ্ছা আমি টেবিলে শিফট হলাম, আগে আমি টেবিলটা আপনাদেরকে বোর্ডের ভিতরে বুঝে তারপর কোডিং করাবো, যাতে আপনাদের মানে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? কারণ আমি চাই না যে আপনাদের কোনো প্রবলেম হোক। আচ্ছা দেখেন ভাই, একটা টেবিলের ভিতরে কি কি জিনিস থাকতে পারে, আমি একটা টেবিল ড্র করি প্রথমে। ঠিক আছে, আমি এই যে একটা, সরি লেখাটা কি বোঝা যাচ্ছে? মনে তো হচ্ছে না, একটু জানাবেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমি একটা টেবিল আঁকলাম। এই যে দেখেন আমি একটা টেবিল আঁকলাম। একটা জিনিস মনে রাখবেন, টেবিলের কি কি আছে এটা একটু খাতায় নোট করবেন ভাই, সবার খাতাটা একটু ওপেন করেন।
ঠিক আছে, এই যে টেবিলের এই বরাবর যেগুলো আছে এগুলা বলা হয় রো, ঠিক আছে, এগুলাকে বলা হয় রো। তারপর টেবিলের উপর থেকে নিচে যে নামে, ঠিক আছে, এই যে উপর থেকে যে নিচে নামে, উপর থেকে যে নিচে নামে এগুলাকে বলা হয় কলাম, এগুলাকে বলা হয় কলাম। আর এই যে টেবিলের দুইটার মাঝখানে তৈরি হয় এই যে বক্স, যে এক একটা বক্স হচ্ছে এগুলাকে বলা হয় সেল। এই যে এটা একটা টেবিল আঁকেন ভাই, অবশ্যই টেবিল আঁকবেন। আর টেবিলের প্রথমটাকে বলা হয় টেবিল হেডার, ঠিক আছে, টেবিলের প্রথমটাকে বলা হয় ফার্স্টটাকে বলা হয় TABLE, টেবিল হেডার, HEADER, হেডার, টেবিল হেডার, প্রথমটাকে বলা হয় টেবিল হেডার। এই যে এতটুকু পর্যন্ত কি লিখতেছেন? না ভাই, একটু লেখেন ভাই, প্লিজ একটু লেখেন, ঠিক আছে, না হলে মনে থাকবে না, এটা একটু লেখেন। ভাই একটু লেখেন। ঠিক আছে, সবাই যদি একটু লিখতেন তাহলে আমি একটু উপকৃত হতাম ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এতটুকু বুঝতে পারছেন? এই যে দেখেন প্রথমটাকে বলা হয় যে টেবিল হেডার, আর এগুলাকে বলা হয় টেবিল লো। মানে একটা কলাম, কলাম হচ্ছে এই যে এরকম ভাবে থাকে, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত যেটা যায় এটাকে বলা হয় কলাম, আর এরকম ভাবে যেটা যায় এটাকে বলা হয় রো বা সারি, বাংলায় বলা হয় সারি, ঠিক আছে, রো বা সারি। আর এই কলামটাকে বাংলায়ও কলামই বলে, কলাম, ঠিক আছে। দেখেন ভাই, এই যে এক একটা রো এর ভিতরে ধরেন আমি এখানের ভিতরে নেম লিখলাম, NAME, নেম লিখলাম, এখানের ভিতরে ক্লাস লিখলাম, CLASS, ক্লাস, এখানের ভিতরে রুল লিখলাম, ROLL, রুল। এই যে দেখেন প্রথমে ক্লাসের একটা হেডিং দেওয়া আছে, ক্লাসের হেডিং এর ভিতরে কি দেওয়া আছে, এই যে দেখেন একটা নেম দেওয়া আছে। আচ্ছা, নেমের ঘরে সবসময় কি হবে? নেম হবে না? নেমের ঘরে নেম হবে, ক্লাসের ঘরে ক্লাস হবে, রুলের ঘরে রুল হবে, এই যে এরকম ভাবে। এখন দেখেন এক একটা ঘরের ভিতরে ধরেন এই যে এই টেবিলে একটা নাম দিব, নামটা কি একটা তথ্য না, একটা ডেটা না? নামটা কি একটা তথ্য না? ধরেন আমি এখানে দিলাম রাফি, এখানে দিলাম আমি রাফি, রাফি পরে ক্লাস 12-এ, ওনার রুল হচ্ছে 35 3550, ঠিক আছে, ওনার রুল হচ্ছে এটা। এই যে দেখেন ভাই এগুলো এক একটা কি টেবিলের তথ্য না? টেবিলের তথ্য, টেবিলের তথ্যকে আমরা কি বলতে পারি? টেবিল ডেটা, TABLE, টেবিল ডেটা, DATA, ডেটা। দেখেন এগুলো এক একটা কি টেবিলের তথ্য না? এক একটা কি টেবিলের তথ্য, তো এইগুলাকে কি বলতে পারি আমি? টেবিল ডেটা। আর এই যে দেখেন এগুলা কি হেডিং না? মানে হেডিং এর ভিতরে যেগুলো আছে এগুলো কি বলতে পারি আমি? হেডিং ডেটা, HEADR, হেডিং ডেটা। এই যে দেখেন হেডিং ডেটা। এই যে দেখেন এগুলো হচ্ছে এক একটা রো, আর এগুলো হচ্ছে এক একটা টেবিল। তারপরে দেখেন এই কথাটা খুব সুন্দরভাবে লিখে রাখেন, টেবিল কাজ করে, টেবিল কাজ করে রো নিয়ে, রো নিয়ে। এই কথাটা খুব সুন্দরভাবে লিখে রাখেন যে টেবিল কাজ করে রো নিয়ে। যদি এই কথাটার মানে বুঝতে পারেন তাহলে আপনার টেবিল অনেকাংশেই শেষ। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? এখন দেখেন ভাই এই যে যেহেতু এগুলা টেবিলের ডেটা, এই যে দেখেন টেবিলের ডেটাকে আমি কি লিখতে পারি? টেবিলের টি আর ডেটার ডি, ঠিক আছে। দেখেন ভাই টেবিলের টি আর ডেটার ডি, তার মানে টিডি দিয়ে টেবিলের ডেটাকে বোঝায়, টিডি দিয়ে টেবিলের ডেটাকে বোঝায়। তারপর এখানে দেখেন এই যে হেডিং এর এইচ, ঠিক আছে, আর এই যে ডি, আর এইচডি দিয়ে কি, সরি ভুল হয়েছে ভাইয়া একটু, এটা হচ্ছে সরি, এটা যেহেতু টেবিল, এটা হচ্ছে টেবিল হেডার না, টেবিল হেডিং এর ভিতরে, তাহলে টেবিলের টি আর এইচ, টিএইচ দিয়ে বোঝা হচ্ছে এই যে এই গড়টার ডেটাগুলোকে বলা হয় টিএইচ, যেহেতু এটা হেডার,
বা এটা হচ্ছে টেবিলের হেড, এটাকে বোঝানোর জন্য টিএইচ ব্যবহার করা হয়। আর এই যে রো, এই রোটাকে ব্যবহার করা হয় টি আর দিয়ে, ঠিক আছে, টেবিল রো, রোটাকে বলা হয় যে টেবিল রো। আচ্ছা রো আমি ওইদিকে লিখি, ঠিক আছে, রোটাকে বলা হয়, যেহেতু এটা টেবিলের রো, তার মানে এই যে এই বরাবরের যা কিছু আছে এটাকে বলা হয় টি আর, মানে টেবিল রো, ঠিক আছে, এটাকে বলা হয় টেবিল রো, মানে টেবিলের রো। আর এই যে এগুলাকে বলা হয়, যেহেতু এগুলা কলাম, ঠিক আছে, এই যে উপর থেকে নিচ পর্যন্ত আসছে এগুলাকে বলা হয় কলাম, ঠিক আছে। এই কলামগুলাকে কি বলা হয় দেখেন ভাই, কলামগুলাকে সরাসরি কলামই বলা হয়, কলামের লিখতে মানে এটা ইয়াদের এক একটা কলাম তৈরি হয়, কলামকে সরাসরি কলামই বলে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কে ভাই? এটা কি লিখছেন? এখন বলেন ভাই, এতটুকু বুঝতে পারছেন? টিডি টেবিল ডেটা, হ্যাঁ টিবিডি টেবিল ডেটা ভাইয়া, এই যে টিডি টেবিল ডেটা, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? সবাই একটু আমাকে কমেন্টে জানান যে ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার, টিডি ক্লিয়ার, এতটুকু পর্যন্ত লেখেন ভাই, টিডি ক্লিয়ার। টিডি ক্লিয়ার, এতটুকু পর্যন্ত লেখান। হেডিং ডেটা হয় নাই, টেবিল হেডিং হবে। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ, টেবিল হেডিং হবে, ধন্যবাদ ভাইয়া, এটা টেবিল হেডিং হবে, হ্যাঁ এটা টেবিল হেডিং হবে, TABLE টেবিল হেডিং, হ্যাঁ ধন্যবাদ, TH। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন তাইলে আমি এটা মুছে দিলাম। আচ্ছা এটা আমি মুছে দিতেছি। আজকে জাস্ট এটাই আমাদের লাস্ট টপিক, আমরা টেবিলটা আরও করব, কোশ্চেনগুলো অনেক সলভ করব, বাট এখন আপাতত আমাদের এটাই লাস্ট টপিক, ঠিক আছে। এখন দেখেন আমি আপনাদেরকে এটা বুঝাই। আর টেবিল কিন্তু অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে আরও অনেক কিছু বুঝার আছে ভাই, আমি এটার জাস্ট শর্ট নোট করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা একটু মোছার জন্য সময় দেন। আচ্ছা মোছা হয়ে গেছে, অল ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা ভাই এখন দেখেন টেবিলের ভিতরে কি কি ব্যবহার হয়, একটা টেবিল টেক ব্যবহার হয়, ঠিক আছে, টেবিল টেক দিয়ে এটা শুরু হয়, টেবিল টেক দিয়ে শেষ হয়। তারপর ধরেন এখানে কি ব্যবহার করে, TH ব্যবহার করা হয় টেবিল হেডিং এর জন্য, TR ব্যবহার করা হয় টেবিল রো এর জন্য, আর TD ব্যবহার করা হয় টেবিল ডেটার জন্য, কথাটা কি বুঝছেন? তারপর ক্যাপশনও ব্যবহার করা হয়, ওইগুলোর ভিতরে আমরা যাব না, এতটুকু পর্যন্ত বুঝছেন। আর গড়কে বলা হয় সেল, গড়কে বলা হয় সেল। এখন দেখেন আমি যেটা আঁকছিলাম এটাকে যদি আমি আবার পুনরায় ড্র করি, ঠিক আছে, পুনরায় যদি ড্র করি তাহলে দেখেন এখানে আমার কি হইতেছে, এখানের ভিতরে হচ্ছে নেম, এখানের ভিতরে নেম, তারপরে এখানের ভিতরে দিলাম ক্লাস, CLASS ক্লাস, আর এখানে দিতে দিলাম রুল, ROLL রুল। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন ভাই, রুল, তারপরে এই যে এখানে দিলাম আমি এ, মানে এ ক্লাস 12-এ পড়ে, ওর রুল হচ্ছে 1, আর বি ক্লাস 9-এ পড়ে, ওর রুল হচ্ছে 5, তারপর এই যে দেখেন সি ক্লাস 10-এ পড়ে, ওর রুল হচ্ছে 8, ডি ক্লাস 9-এ পড়ে, ওর রুল হচ্ছে 6। এই টেবিলটা একটু সবাই তুললেন ভাই, এই টেবিলটা একটু তুললেন, আমি এই টেবিলটা আপনাকে করায় দেখাইতেছি। হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকলে একটু প্লিজ ভাই, এটা গ্রুপের ভিতরে আছে, রবিউল গ্রুপের ভিতরে পেয়ে যাবেন ভাই, টেবিলটা একটু তোলেন, যদি এতটুকু পর্যন্ত তোলা হয়ে থাকে আমাকে একটু জানান, আমি এই টেবিলটা করে দিচ্ছি, ঠিক আছে, প্র্যাকটিক্যালি করে দেব, সবাই একটু আমাকে জানান। লেখেন যে টেবিলটা তোলা ডান, টেবিল ডান, এতটুকু পর্যন্ত লেখেন ভাইয়া, টেবিল ডান, এতটুকু পর্যন্ত লেখলে আমি খুশি হইতাম। এগুলা পেয়ে যাবেন, এগুলা সব খুব সুন্দরভাবে পিডিএফও করা আছে, পিডিএফও দিয়ে দেবো, সমস্যা নাই।
টেবিলের বর্ডার, হ্যাঁ ভাই বর্ডার টর্ডারও আমি বুঝাইতেছি, সমস্যা নাই। হোম ভাইয়া তোলা হয়েছে, ধন্যবাদ। আফরিন, আর কারা আছেন? আফরিন তুলেছেন, আফরিন টেবিল ডান ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। টেবিল কি শুধু একজনই তুলেছেন, আর কেউ তুলেন নাই? একটু জানাবেন। আর কে কে তুলেছেন আমাকে একটু জানান। হ্যাঁ, HTML, রাফসান টেবিল ডান, মহিদুল টেবিল খাতায় ডান, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমরা এটা কিভাবে কোডিং করতে পারি। এই যে দেখেন, প্রথমে আমি এটা জাস্ট টেবিলটা দেখাইতেছি, ঠিক আছে? এটা HTML এর ভিতরেই থাকবে। জাস্ট এখানে আমি টেবিল পার্টটাকে বুঝাইতেছি। এই যে টেবিল, এই যে আমি টেবিলটা শুরু করলাম, ঠিক আছে? টেবিলটা শুরু করার পরে তারপরে এই যে দেখেন, এটা একটা রো না? আমি কি বলছিলাম, টেবিল কি নিয়ে কাজ করবে? একটু কমেন্টে জানান, টেবিল কি নিয়ে কাজ করবে? টেবিল কি নিয়ে কাজ করবে আমাকে একটু জানান। টেবিল ডান, রাতুল ধন্যবাদ ভাই, মিম ধন্যবাদ ভাই। আমাকে একটু জানান যে টেবিল কি নিয়ে কাজ করবে, আমি এটা জানতে চাই। রাফসান ধন্যবাদ ভাইয়া, ডান সুমাইয়া, স্নেহা ধন্যবাদ ভাইয়া, রাফসান ধন্যবাদ। আমাকে একটু জানান। নুসরাত, নাবিলা ডান, রো নিয়ে কাজ করবে সাকিব, ধন্যবাদ ভাই। এই যে তার মানে আমি এখন এই রোটা নিয়ে কাজ করব। আপনি ভুলে যান যে এখান থেকে এই পর্যন্ত কোনো কিছু আছে, এইটা আপনার মনে রাখার দরকার নাই। আপনি জাস্ট এটার মধ্যে ফোকাস করেন, জাস্ট এতটুকুর ভিতরে ফোকাস করেন, আপনি প্রথমটার ভিতরে ফোকাস করেন, আর আপনি বাকিটা ভুলে যান। কারণ টেবিল রো নিয়ে কাজ করে, তার মানে আমি প্রথম রোটা নিয়ে কাজ করব। তাহলে এই যে টেবিল রোটা কিভাবে লিখবো? টিআর মানে কি? টেবিল রো। তার মানে এই রোটা স্টার্ট হয়েছে, তারপরে এই রো এর ভিতরে কয়টা ডেটা আছে? এই রো এর ভিতরে একটা, দুইটা, তিনটা ডেটা আছে, তাই না? এই রো এর ভিতরে তিনটা ডেটা আছে। ধন্যবাদ অর্পিতা, ধন্যবাদ, ধন্যবাদ মায়েশা, ধন্যবাদ নাতাশা, আফরিন ধন্যবাদ। রো নিয়ে কাজ করবে, সবাই দেখছি ভালো অ্যাক্টিভ আছেন। রাতুল রো নিয়ে কাজ করবে, হ্যাঁ। এখন দেখেন এই টেবিলের ভিতরে তিনটা ডেটা আছে না? তাইলে এই দেখেন এই রো এর ভিতরে, ধরেন এই রো এর ভিতরে তিনটা ডেটা আছে, তার মানে এই রো এর ভিতরে তিনটা টিডি হবে। তাহলে এই রো এর ভিতরে আমি তিনটা টিডি লিখলাম। এই যে প্রথম টিডি, এই প্রথম টিডির ভিতরে কি আছে? নেম আছে। তাহলে আচ্ছা, এখানে আমি টিডি দিব না, যেহেতু এটা টেবিলের হেডার বা হেডিং, তার মানে আমি এখানের ভিতরে দিব টিএইচ, ঠিক আছে? টিএইচ এর ভিতরে কি লিখবো? আমার এখানে আছে নেম, এই যে এখানে দেব নেম, NAME নেম। এই যে এখানে টিএইচ, ঠিক আছে? তারপর দেখেন এই টেবিলের ভিতরে কয়টা ডেটা আছে? তিনটা না? আমি একটা লিখেছি, এই যে আমার এটা শেষ হয়েছে। তারপরে আমার কি দ্বিতীয়টা থাকে না? এই দ্বিতীয়টা যদি আমি লিখি তাহলে আমার এখানে কি হইতেছে? এখানে ক্লাস, তাহলে CLASS ক্লাস। এই যে আমি দ্বিতীয় হেডিংটাও দিয়ে ফেললাম, দ্বিতীয় হেডিংটাও ডান। তারপরে এটার ভিতরে আছে আমার দ্বিতীয়টা ডান, তারপরে আমার তৃতীয়টা, ঠিক আছে? আমার তৃতীয়টা কি আছে সবাই একটু জানান? রোল। এই যে আমার রোলটাও লেখা শেষ। তো এখন দেখেন, এই যে প্রথম রো নিয়ে আমি বলছিলাম যে টেবিল রো নিয়ে কাজ করে, এই প্রথম রোটা আমার শেষ, ঠিক আছে? প্রথম রোটা যেহেতু শেষ, আমার এই যে এখানে শেষ করে দিতে হবে। এই যে এখানে TR, তার মানে এই যে এতটুকু পর্যন্ত হয়েছে আমার প্রথম রো। প্রথম রোটা কে কে বুঝতে পারছেন? যদি প্রথম রো বুঝতে থাকেন, তিনটা ডেটা আছে। জি ভাইয়া, প্রথম রো ডান। এতটুকু পর্যন্ত লেখেন তো ভাইয়া যে আমার প্রথম রো ডান, টেবিল ডেটা নিয়ে কাজ করে আমার প্রথম রো ডান। হ্যাঁ, HT দিব, হ্যাঁ ভাইয়া, কারণ হচ্ছে এটা যেহেতু টেবিলের হেডার বা হেডিং, এটা টেবিল হেডিং, তো যার কারণে আমরা HT দিচ্ছি। আর বাকিগুলোর ভিতরে শুধু প্রথম লাইনের ভিতরে HT হবে, প্রথম লাইনের ভিতরে HT হবে, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলার ভিতরে TD হবে। প্রথম লাইনের ভিতরে HT হবে, আর বাকিগুলোর ভিতরে TD হবে, ঠিক আছে? এখন আমাকে লেখেন যে ভাইয়া প্রথমটা ডান, প্রথম রো ডান, প্রথম রো ডান, ফার্স্ট রো ডান, ঠিক আছে? সুমাইয়া ফার্স্ট রো ডান, ঠিক আছে? বুশরাস ফার্স্ট রো ডান, ধন্যবাদ। স্নেহা ফার্স্ট রো ডান, নেতাশা ফার্স্ট রো ডান, অর্পিতা রানী ওনার সবই ডান। জি ভাইয়া। আচ্ছা দেখেন ভাইয়া, যে ভাইয়া বলছেন যে আরেকবার আমার করা ডান, ঠিক আছে? বুঝতে পারছি। এবারকে দেখেন আমরা দ্বিতীয় রো নিয়ে কাজ করব। আবার লেখেন তো ভাইয়া যে টেবিল কি নিয়ে কাজ করে? রো নিয়ে কাজ করে। এখন আমরা কোন রো নিয়ে কাজ করব? দ্বিতীয় রো নিয়ে কাজ করব। টেবিল কি নিয়ে কাজ করে ভাই? টেবিল রো নিয়ে কাজ করে। তারপর নিয়ে এখন আমি দ্বিতীয় রো নিয়ে কাজ করব। এখন দ্বিতীয় রো নিয়ে কাজ করি আমি। এই যে দেখেন আমার দ্বিতীয় রোটা আমি এখন স্টার্ট করলাম। দ্বিতীয় রো এর ভিতরে কতটা ডেটা আছে? তিনটা ডেটা আছে। প্রথম ডেটাটা কি? A।
তার মানে এখানে আমি টিডি দিব। এখন টিডি কেন দিতেছি, কারণ এটা তো আমার টেবিলের ডেটা, এটা তো আমার হেডিং না, ঠিক আছে, এখানে টেবিলের ডেটা, যার কারণে এখানে এ। আর যদি হেডিং হইতো আমি টিএস দিতাম, আর আমার প্রথম ডেটাটা কি আছে, এ। তার মানে এই যে এখানে আমি এ দিলাম আর এটা এ শেষ করে দিলাম, টিডি শেষ। তারপরে আমি এই যে এখানের ভিতরে টিডি দিলাম, আমার 2 নাম্বার ডেটাটা আছে কি 12, আমার 2 নাম্বার ডেটাটা 12, এই যে এখানে আমি টিডি শেষ করে দিলাম। আমার 3 নাম্বার ডেটাটা আছে কি, সরি এখানে আসতেছে না লেখাটা। আচ্ছা, আমার 3 নাম্বার ডেটাটা আছে, আমার কত আছে 1, তাহলে এই যে এখানের ভিতরে 1, তারপরে এটা আমার শেষ। আর এই যে এখানের ভিতরে আমার রোটা শেষ, দ্বিতীয় রো আমার এতটুকু পর্যন্তই, এই যে এতটুকু পর্যন্ত হয়েছে আমার দ্বিতীয় রো। দ্বিতীয় রো কার কার শেষ হয়েছে আমাকে একটু জানাবেন, দ্বিতীয় রো, সেকেন্ড রো কার কার শেষ, ঠিক আছে, আমাকে একটু লেখেন সেকেন্ড রো ডান। এখন এরকম ভাবে 4টা রো লেখে তারপর টেবিলটাকে ডান করে আমাকে খাতাটার পিকচার দেন, ছবি দেন, আমি দেখব যে কে আগে লিখতে পারে। মানে সবগুলো রো এরকম ভাবে, এই যে দেখেন এটা ফার্স্ট রো, তারপর হচ্ছে সেকেন্ড রো, এভাবে থার্ড রো। এবারকা 4টা রো করে আমাকে একটু খাতায় দেন তাড়াতাড়ি, ঠিক আছে। রবিউল রংপুর থেকে, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া যা করা হয়েছে 4টা রো খাতায় লিখেছেন, আমাকে একটা খাতার ছবি দেন ভাইয়া। সেকেন্ড রো ডান, ধন্যবাদ ভাইয়া। আমি একটা খাতার ছবি চাচ্ছি, দেখি কে আগে দিতে পারে। আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, ঠিক আছে, দেখি আমি সবগুলো লেখেন। এই যে প্রথম রো, দ্বিতীয় রো, থার্ড রো পর্যন্ত কার কার শেষ হয়েছে আমাকে যদি একটু দেখাইতেন। সেকেন্ড রো ডান, সেকেন্ড রো না ভাই, এখন বলছি যে সম্পূর্ণটা লিখে আমাকে আপনার খাতাটা দেন, খাতাটার ছবিটা মানে কমেন্টে আপলোড করুন, ঠিক আছে, খাতার ছবিটা আমি দেখতে চাই, খাতার পিকচারটা আমি দেখতে চাই। কুমিল্লা ভাই, আমিও কুমিল্লা থেকে, সাকিব ধন্যবাদ ভাইয়া, আমিও কুমিল্লার মানুষ। রংপুর থেকেও আছেন, সেকেন্ড রো ডান। অর্পিতা রানী ভাই, সেকেন্ড রো মানে আমি পুরাটা চাই, পুরাটা আমি একটা ছবি চাইতেছি, যে আপনি খাতা লিখছেন ওই খাতার একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠান, ঠিক আছে। ডক টাইপ HTML ভাই, ডক টাইপ এখানে না দিলেও হয়, আমি ওইগুলো বুঝাইতেছি, ডক টাইপও দিতেছি, ওইগুলো নিয়ে প্যারা খান না ভাই। করা ডান, করা ডান হলে হবে না ভাই, আমার ছবিটাতে চাই ভাই। লাইভে আপলোড হয় না পিক, গাজীপুর থেকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া গাজীপুর থেকে। আচ্ছা, লাইভে কি আপলোড হয় না, সবাই আমাকে একটু জানান। হ্যাঁ, আমাকে একটু জানান তো, লাইভে কি ছবি আপলোড করা যায় না, এই জিনিসটা আমাকে একটু জানান তো। ডান, এখন ডান হলে হবে না ভাই, আমি চাচ্ছি যে আপনারা যে খাতায় করেছেন এই খাতার একটা ছবি আমাকে গ্রুপে দেন, ঠিক আছে, খাতার একটা ছবি দিয়েন ভাই, ঠিক আছে। ডান না স্যার, হচ্ছে না। স্নেহা বলছে যে হচ্ছে না, বাকিব বলছে যে হচ্ছে না, রবিউল না ভাই হচ্ছে না, ঠিক আছে, চাঁদপুর থেকে, ঠিক আছে, চাঁদপুর আমার পার্শ্ববর্তী জেলায়, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। কিন্তু আসলে কি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, যদি না হয় এতটুকু বলেন যে লেখা হয়েছে কার কার, মানে টেবিলটা, এই টেবিলটা লেখা হয়েছে কার কার, একটু যদি আমাকে বলতেন যে ভাই লেখা ডান, এতটুকু পর্যন্ত আমাকে যদি বলতেন যে লেখা ডান, লেখা ডান কার কার। পিক কিভাবে দিব ভাই, গ্রুপের ভিতরে দিয়ে দেন, আর না হয় মেসেঞ্জার গ্রুপে পিকটা দিয়ে দিবেন আমাকে। যদি এরকম ভাবে না পারেন মেসেঞ্জার গ্রুপে আমাকে অবশ্যই পিকটা দিয়ে দিবেন, আমি পিকটা আপনাদের কাছে চাই, ঠিক আছে। আপনি যে করেছেন আমার একটা প্রুফ লাগবে যে না আমি ভাই সিরিয়াসলি করেছি, ঠিক আছে, কারণ আপনারা করলে ভাই একটু ভরসা পাই, ঠিক আছে। লিখছি না স্যার, লিখা ডান কার কার, আমি এটা এখন আবার কম্পিউটারে করে দেখাচ্ছি, ঠিক আছে, জাস্ট আপনি খাতায় করলেন এরকম না, আপনি এটা লাইভ কিভাবে হচ্ছে আমি এটাও দেখাচ্ছি ভাই, সমস্যা নাই। না ভাই হয় নাই, রাফসান ভাইয়া একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, ঠিক আছে। ইয়েস নাতাশা, ঠিক আছে, আমি একটু ট্রাই করতেছি আপনাদের জন্য। লিখা কার কার হয়েছে, চাকারিয়া থেকে, আচ্ছা জেলার নাম, ধন্যবাদ। নাতাশা, রাতুল ডান, ধন্যবাদ ভাইয়া। ফোর 1 2 5 6 7। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে একটা টেবিল লিখবো, ঠিক আছে, এখানে আমরা একটা টেবিল লিখবো, একটু দেখেন। এই যে আমরা টেবিলটা একটা ইউজ করলাম, TABLE টেবিল, এই যে টেবিল ট্যাগটা আমি ইউজ করলাম, টেবিল ট্যাগের ভিতরে আমার এই যে TR, এই যে রো নিয়ে কাজ করে না ভাই, হ্যাঁ রো নিয়ে কাজ করে, অনেকে লিখতেছেন, ধন্যবাদ ভাই।
সব কয়টা ডান ভাই, ধন্যবাদ। রাফসান, অর্পিতা ডান, ধন্যবাদ। নাফিসা কুমিল্লা থেকে, ধন্যবাদ ভাই। হ্যাঁ ডান, ঠিক আছে, ধন্যবাদ। এখন দেখেন আমি এই যে দেখেন এই রো এর ভিতরে আমি কি কি লিখবো, টেবিল হেডিং। আমি টেবিল হেডিং এর ভিতরে কি লিখবো, নেম, এনএমই নেম। তারপর দেখেন আমার দ্বিতীয়টা কি লিখতে হবে, ক্লাস, CLASS ক্লাস। তারপরে আমার রুল লিখতে হবে, রুল। এই যে দেখেন আমার এই যে প্রথম টেবিলটা, প্রথম রোটা ডান হয়ে গেছে। আমি প্রথম রোটা নিয়ে কাজ করছি। এখন ব্যাটারি ইজ লো, আচ্ছা ঠিক আছে, ব্যাটারি চার্জ কম, সমস্যা নাই। এখন দেখেন ভাই এই যে টেবিল ডেটা, টেবিল ডেটার ভিতরে আমি প্রথম আমি নামটা টিডির ভিতরে ধরে আমি এ দিলাম। ওর নাম হচ্ছে, প্রথম ব্যক্তিটার নাম হচ্ছে এ, ও পরে ক্লাস 12-এ, আর ওর রুল হচ্ছে 1। এই যে দেখেন আমার দ্বিতীয় টেবিলটা ডান। এখন এই যে আমি টেবিল টিআর দিলাম, ঠিক আছে, টেবিল টিআর দিয়ে এই যে টেবিল ডেটা, এটার ভিতরেও 3টা ডেটা হবে। ওর নাম হচ্ছে বি, ও পরে ক্লাস 10-এ, আর ওর রুল হচ্ছে 5, ঠিক আছে। তারপর এই যে দেখেন আমার 2টা টেবিল ডান হয়ে গেল। এখন আমার তৃতীয় টেবিল, ঠিক আছে, তৃতীয় টেবিলের ভিতরে দেখেন টেবিল ডেটা, টেবিল ডেটার ভিতরে ওর নাম হচ্ছে সি, ঠিক আছে, ও হচ্ছে ক্লাস 11-এ পড়ে, আর ওর রুল হচ্ছে 12, ঠিক আছে। এটা আমার 3 নম্বর টেবিলটা ডান হলো। এই যে এখানের ভিতরে দেখেন টিআর এর ভিতরে আমি টিডি দিলাম, একটু ফাস্ট করতেছি, কিছু মনে করবেন না, ডি। তারপর দেখেন এখানের ভিতরে হচ্ছে আমি ও পরে ক্লাস 6-এ, ও রুল হচ্ছে 6, ঠিক আছে, আমি এতটুকু পর্যন্ত দিলাম। এই যে এই কোডটা বুঝতে কারো সমস্যা হয়েছে আমাকে একটু জানাবেন তো। এই যে দেখেন এবার টেবিলটা লিখলাম, টেবিলের ডেটাগুলো পর্যায়ক্রমে আসতেছে। কোডটা কি বুঝতে পারছেন ভাই? লেখেন ভাই যে কোড বোঝা ডান, যদি কোড বোঝা ডান হয় আমি আউটপুট দেখাচ্ছি, এতটুকু পর্যন্ত লেখেন যে ভাই কোড বোঝা ডান। ঠিক আছে, এখন দেখেন বলেন ভাই কোডটা কি বুঝতে পারছেন? প্রমিতা দাস, আচ্ছা, পূর্ণিমা বিশ্বাস বুঝেননি ভাই, আপনার মনে হয় হ্যাঁ কোড বোঝা ডান। মিম ধন্যবাদ। সি ক্লাস 11-12, জি ভাই সি ক্লাস 11-12 না ভাই। নাতাশা, আচ্ছা কোডটা আমি আবার দেখে, হ্যাঁ ঠিক আছে, দেখেন ভাই যারা বুঝেন নাই। আচ্ছা দেখেন আমি বলছিলাম যে টেবিলটা মূলত রো নিয়ে কাজ করে, ঠিক আছে। এটা টেবিল ট্যাগ নিলাম, এই যে দেখেন টেবিল ট্যাগ নিলাম এখানে, তো টেবিল ট্যাগের ভিতরে আমি প্রথম রোটা নিলাম, ঠিক আছে, প্রথম রোটা এই যে এটা আমি নিলাম। তারপরে প্রথম যেটা হবে, প্রথমটার ভিতরে হেডিং হবে, প্রথমটার ভিতরে সবসময় হেডিং হবে, ঠিক আছে। এই যে দেখেন এখানের ভিতরে এই যে টেবিলটা আছে, ঠিক আছে, এখানের ভিতরে এই যে টেবিলটা আছে, টেবিলের ভিতরে এই যে এই পর্যন্ত হচ্ছে আমার টেবিল, মানে টেবিলের প্রথম রোটাতে কি আছে, যে আমাদের তো প্রথমটা হচ্ছে টেবিলের হেডিং থাকে, যার কারণে টিএইচ মানে টেবিল হেডিং, প্রথমটার ভিতরে নাম থাকবে টিএইচ, টেবিল ক্লাস, এর মানে দ্বিতীয় রোটা, মানে আমার এটার প্রথম রো এর ভিতরে 3টা ডেটা ছিল, যার কারণে এই যে এরকম ভাবে নিয়েছি, ঠিক আছে। তারপর আমার দ্বিতীয় রোটার ভিতরে আমি আমার দ্বিতীয় রোটার ভিতরে কি আছে, 3টা ডেটা আছে, টিডি মানে টেবিল ডেটা এ, টিডি টেবিল ডেটা 2 মানে 12, আর টিডি ও রুল 1, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন আমি আবার দ্বিতীয়টা নিছি, দ্বিতীয়টা কি, দ্বিতীয় বলতে তৃতীয় রো বা 2 নাম্বার এটা টিডি, এখানে বি, এই যে এটা এতটুকু পর্যন্ত গেছে, ঠিক আছে। এখানের ভিতরে কি আছে, বি, ওর নাম হচ্ছে বি, ও ক্লাস 10-এ পড়ে, ওর রুল হচ্ছে 5, ঠিক আছে। তারপর হচ্ছে সি এর ভিতরে কি আছে, এই যে এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 12, অর্থাৎ ওর নাম হচ্ছে সি, ও ক্লাস 11-এ পড়ে, ওর রুল হচ্ছে 12। তারপরে হচ্ছে ডিএডটা দেখেন, ডিএডটার ভিতরে হচ্ছে ওর নাম হচ্ছে ডি, ও হচ্ছে ক্লাস 6-এ পড়ে, ওর রুল 6। এই যে দেখেন সবগুলো রো শেষ হয়েছে, রো শেষ হওয়ার পরে আমি টেবিলটাকে ক্লোজ করে দিয়েছি। এতটুকু পর্যন্ত কি লিখেছেন ভাইয়া? কোড ডান। হ্যাঁ ভাইয়া টেবিলটা একটু ভালো করে বুঝে দেন তানভীর ভাই আপনি। আচ্ছা ঠিক আছে, আমি তো এর মাত্র বুঝালাম। আচ্ছা ভাইয়া কোডটা রান করে দেখান, আউটপুট দেখান ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু আউটপুটে গেলাম, অনেকে আউটপুট দেখার জন্য হতাশ হয়ে রয়েছে। এই যে ভাইয়া দেখেন আমাদের আউটপুটটা এরকমভাবে চলে আসছে। এখন বলতে পারেন ভাই আউটপুট তো আসছে কিন্তু কোনো তো দাগ নাই,
ঠিক আছে, আপনি তো বললেন যে ভাই এরকম এরকম হয়, কিন্তু এখানে তো কোনো দাগ নাই, কিন্তু সিরিয়ালে আসছে এরকম না যে নেম আসছে, ক্লাস আসছে, রুল আসছে, বাট এখানে কোনো দাগ নাই। দাগ বলতে কি বোঝায় ভাই? আমরা বর্ডার বুঝানে একটা সার্কেল, একটা বৃত্ত, মানে একটা দাগ বা একটা বর্ডার বা একটা রেডিয়াস, এটা দাগ বলতে কি বর্ডার বুঝায় না ভাইয়া? ঠিক আছে। আউটপুট দেখে হ্যাপি হয়েছেন কে কে লেখেন তো ভাই, আমি লেখেন যে হ্যাপি, আউটপুট দেখে হ্যাপি। কারণ এতক্ষণ পর্যন্ত এই কোডটা আপনি খাতায় করেছেন, এখন আউটপুট দেখেছেন, এখন আউটপুট লিখেছেন হ্যাপি বলেন ভাই। হ্যাঁ, আউটপুট দেখতে পেরেছেন যারা, তারা একটু হ্যাপি লেখেন ভাই, যে আমি হ্যাপি, এটা আউটপুট দেখার পরে। ঠিক আছে, আমি একটু হ্যাপি দেখতে চাই। বর্ডার, ধন্যবাদ স্নেহা, বর্ডার দিতে হবে। হ্যাঁ অবশ্যই ভাইয়া, বর্ডার দিতে হবে। হ্যাঁ, টেবিল নাই ভাই, ঠিক আছে, হ্যাঁ টেবিল নাই, আমি এটা দেখতেছি। হ্যাঁ, সেল স্পেসিং, মিম, ধন্যবাদ। হ্যাপি, হ্যাঁ অনেক হ্যাপি মনে হয় না, স্নেহা মনে হয় অনেক হ্যাপি, ওর ওয়াইগুলো অনেক বেশি। ঠিক আছে, বর্মান অনেক হ্যাপি, রাফসান জি ভাই ধন্যবাদ ভাই। এরপর বিশ্বাস, আউটপুট হ্যাপি, ধন্যবাদ ভাইয়া। সাকিব আউটপুট, টেবিল নাই, টেবিল নাই কি ভাই? ভাই বর্ডার নাই বলেন, টেবিল তো আছে। হ্যাঁ রাফসান হ্যাপি। আচ্ছা এখন দেখেন আমি বর্ডারটাও, রাতুল হ্যাপি, ধন্যবাদ। এরপর অর্পিতা হ্যাপি। এখন দেখেন আমি বর্ডারটা নিয়ে আসি। এই যে দেখেন আমার যে টেবিলটা আছে, টেবিলটার ভিতরে সরি, টেবিলের ভিতরে আমি এখানে বর্ডার, এই যে এখানের ভিতরে আমি বর্ডার 1 দিলাম। ঠিক আছে, বর্ডার 1 দিয়ে আমি সেভ দিলাম। এই যে দেখেন আমি এতক্ষণ বলে দিলাম যে আমার এটার কোনো বাউন্ডারি ছিল না, আমার টেবিলের কোনো বাউন্ডারি ছিল না, এখন আমি একটা বর্ডার দিয়ে দিছি। এখন দেখি কাহিনীটা কি হয়। ঠিক আছে, কাহিনীটা আসলে আমাদের ফ্লেভারে আসে কিনা। রেডি, 1 2 3 বুম। এই যে দেখেন, ওয়াও, আমাদের বর্ডারটা চলে আসছে। বর্ডার দেখে হ্যাপি কে কে লেখেন? বর্ডার হ্যাপি। ঠিক আছে, নতুন নতুন ভাই হ্যাপি ভাই, নূর আহমেদ ধন্যবাদ ভাইয়া। চিকন বর্ডার দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি চিকন বর্ডার দিতেছি, বাট বর্ডার দেখে হ্যাপি হয়েছেন কে কে এটা বলেন। ঠিক আছে, বর্ডার দেখে হ্যাপি হয়েছেন কে কে? এই যে দেখেন এখানে, এই যে ধরেন বর্ডারটা আমি যখন বলেছি তখন এই যে এই সাইডটার একটা বর্ডার আসছে, এই সেলের একটা বর্ডার আসছে, এই সেলের একটা বর্ডার আসছে, এই কারণে এই বর্ডারটা এত মোটা হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি সেল স্পেসিং 0 দিয়ে দিই তখন এই যে এটা চিকন হয়ে যাবে। বর্ডার ভাই, ভাই আমি বর্ডার না। ঠিক আছে, আপনি এতটুকু লিখতে পারেন যে বর্ডার হ্যাপি। ঠিক আছে, বর্ডার হ্যাপি, নাতাশা আহমেদ ধন্যবাদ। ঠিক আছে, মিম ধন্যবাদ, সুমাইয়া ধন্যবাদ, নাইস ভাই ধন্যবাদ, রাফসান ওয়াও। আচ্ছা এখন আমরা এটাকে সেল স্পেসিং, ঠিক আছে, সেল স্পেসিং, আচ্ছা সেল স্পেসিং বানানটা মেবি ভুল হয়েছে নাকি, ঠিক আছে দেখিনি। হ্যাঁ ধন্যবাদ। এই যে এখন দেখেন ভাই, আচ্ছা এটার থেকে আমি এখানে একটা ব্রেক টেক দিই, তাহলে এটার দূরত্বটা বেড়ে যাবে। ঠিক আছে, তার ফলে আমার দেখতে একটু সুবিধা হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, হ্যাঁ এখন দেখেন ভাই, এই যে দেখেন ভাই, যে ভাই চাইছিলেন যে চিকন বর্ডার, এই যে চিকন বর্ডার চলে আসছে। চিকন বর্ডারে কে কে হ্যাপি একটু বলেন ভাই, চিকন বর্ডারে কে কে হ্যাপি? জি ভাই ধন্যবাদ। এখন আমাকে একটু লেখেন বর্ডার হ্যাপি। এখনো ভাই বর্ডার হ্যাপিতে পড়ে আছেন, এখন তো লিখবেন চিকন হ্যাপি, সরি চিকন বর্ডার হ্যাপি লেখেন। অনেকে বলছিলেন ভাই বর্ডারটা একটু মোটা হয়ে গেছে, চিকন হলে বেটার হইতো। এখন বলেন যে ভাই বর্ডারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, চিকন বর্ডার কে কে হ্যাপি ভাই একটু বললেন, আমাকে জানায়েন একটু ভাই। বর্ডার আমি ভেরি হ্যাপি, বর্ডার আমি ভেরি হ্যাপি, ধন্যবাদ ভাই। আপনার কমেন্টে আমি অনেক হ্যাপি। ঠিক আছে, সেই হ্যাপি, সেই হ্যাপি, ধন্যবাদ। চিকন বর্ডার হ্যাপি, নাতাশা ধন্যবাদ ভাই। পূর্ণিমা বিশ্বাস হ্যাপি হ্যাপি, ঠিক আছে, আপনারা হ্যাপি আমিও হ্যাপি। চিকন বর্ডার হ্যাপি, জোস ভাই, জোস না চিকন বর্ডার হ্যাপি। অনেকে একটু আগে বলছিলেন যে ভাই বর্ডারটা তো মোটা হয়ে গেছে, এখন তো ভালো লাগতেছে না, এখন আমি কি করতে পারি? এখন বর্ডারটা চিকন হয়ে গেছে, এটাতে হ্যাপি কিনা? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, এগুলা গ গ কোশ্চেনে দেয় এবং খুব বেশি পরিমাণে দেয়। শুধু দেয় বললে ভুল হবে, এটা মারাত্মক লেভেলের দেয়। আচ্ছা আমি আজকে জাস্ট আপনাদেরকে একটা লাস্ট, ঠিক আছে, আপনাদেরকে লাস্ট একটা মানে ধামাকা দেওয়ার জন্য বসে আছে। ঠিক আছে, খুব সুন্দর একটা দেখাবো লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ মানে কি? লিঙ্ক ট্যাগ মানে একটার সাথে আরেকটা কানেক্ট করা। ঠিক আছে, আপনারা কিভাবে অন্য একটার সাথে কানেক্ট করবেন দেখেন। যারা আমাদের ভিডিওটা প্রথম থেকে দেখেছেন সবাই জানেন যে
যখন টিম বার্নার্লি এটা আবিষ্কার করেন তখন উনি হাইপার লিঙ্ক আর লিঙ্কের কারণে এটাকে এত বেশি মডিফাই করেছিলেন। এখন আমরা বুঝবো যে লিঙ্ক ট্যাগটা কিভাবে ব্যবহার করে, ঠিক আছে। সরি, অ্যাঙ্কর ট্যাগ। এই যে দেখেন লিঙ্ক ট্যাগটা ব্যবহার করা হয় অ্যাঙ্কর ট্যাগ দিয়া, এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই যে দেখেন এই ট্যাগটাকে আমি এরকমভাবে দিলাম, ঠিক আছে। এই ট্যাগের মাঝখানে আমি এখন ধরেন আমি বললাম যে ক্লিক মি, ক্লিক মি। এই যে এই ট্যাগের মাঝখানে আমি লিখলাম যে ক্লিক মি, কথাটা কি বুঝছেন? এখানে এইচআরএফ দিলাম, আর এখানে দিলাম www.gwgle google.com। কথাটা কি বুঝতে পারছেন? এখন দেখেন ভাই খুব সুন্দরভাবে আমি এটাকে সেভ দিলাম, কথাটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে আমি খুব সুন্দরভাবে বর্ডারটাকে সেভ দিলাম। এখন আমি দেখি কাহিনীটা কি হয়। এই যে এইচআরএফ যেটা দেখছেন এটাকে বলা হয় এট্রিবিউট। এট্রিবিউটের কাজ হচ্ছে ওই ট্যাগটাকে একটু সাহায্য করা, ঠিক আছে। আমরা ওইটা আরো একটু ভালোভাবে বুঝবো। এই যে দেখেন এখানে একটা ক্লিক আসছে, ক্লিকটা একটু অন্য বর্ণের আসছে, একটু নীল রঙের আসছে, সরি এটা ব্লু কালার মেবি, আচ্ছা কি বলে জানি না, যাক একটু ডিফারেন্ট কালারের আসছে এবং এটা নিচে একটা বর্ডার আসছে, এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছেন। এখন দেখেন ভাই সবাই 1 2 3 লেখেন তো, 1 2 3। তারপরে আমি এটাতে ক্লিক করতেছি, দেখি আমাদের কি হয়, যা হবে হবে, পরে দেখা যাবে, ঠিক আছে। দেখি কি হয়, দেখেন একটা ম্যাজিক ঘটতে যাচ্ছে, ঠিক আছে। আমি 1 2 3 দেখতে যাচ্ছি, 1 2 3 কমেন্টে 1 2 3 দেখতে যাচ্ছি ভাই, 1 2 3। সাকিব ধন্যবাদ ভাইয়া, আমি তোমার কথাই শুধু এটার ভিতরে ক্লিক করলাম, রেডি 1 2 3। এই যে দেখো ভাই এটা অন্য একটা পেজে নিয়ে গেছে, গুগলের ভিতরে নিয়ে গেছে। আচ্ছা এখানে গুগল বানানটা কি ঠিক আছে আমার, GWGLE google.com। আচ্ছা আমি এখানে ইউটিউব লিখি, ঠিক আছে। এখন YOUTUBE ইউটিউব, ঠিক আছে। এখানে ইউটিউব লিখলাম, আমি আমার এই যে ফার্স্ট পেজে গেলাম। ল্যাপটপটা অফ হয়ে গেছে ভাইয়া, ল্যাপটপের চার্জ শেষ, যার কারণে আমি আর এটা দেখাইতে পারলাম না। আপনাদেরকে লিঙ্ক টেকটা দেখানোর খুব শখ ছিল। 1 2 3 যাক ভাই আপনারা দেখতে চাচ্ছেন, বাট আমি ল্যাপটপটা চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি ওইটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, বাট সমস্যা নাই। আমি আশা রাখি যে এই জিনিসটা খুব এনজয় করেছেন আপনারা। এখন দেখেন লিঙ্ক ট্যাগের কাজটা মূলত কি আমি একটু বলে দিই। ঠিক আছে, লিঙ্ক ট্যাগের কাজটা মূলত কি আমি আপনাদেরকে একটু খুব পরিষ্কারভাবে বলে দেই। লিঙ্ক ট্যাগটা মূলত অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করে। কালকে আমি আপনাদেরকে আই ফ্রেম, ভিডিও টিডিও, এরপর ইমেজ কিভাবে নিতে হয় এগুলো শিখিয়ে দেব। এই যে দেখেন এখানে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ এখানে HREF এটাকে বলা হয় এট্রিবিউট। এখানের ভিতরে আপনি একটা ঠিকানা দিবেন, ঠিক আছে। ঠিকানা দিয়ে এখানের ভিতরে লিখবেন, ধরেন আমি এখানে গুগল লিখলাম, GWGLE গুগল, গুগল লিখে এখানে গুগল লিখে আমি অ্যাঙ্কর ট্যাগটাকে অফ করে দিলাম। এখানে আমি শুধু গুগলের অ্যাড্রেসটা দিয়ে দেবো, www.gwgle google.com। এট্রিবিউটের মাঝখানে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, তারপর গুগলে এটা আমাকে এই যে এই অংশটা আমাকে স্ক্রিনে দেখাবে না, ঠিক আছে। আমাকে শুধু দেখাবে এই যে এই গুগলটা, ঠিক আছে। যখনই আমি গুগলে ক্লিক করব তখন আমাকে গুগলে নিয়ে যাবে। যদি এখানে ইউটিউব থাকতো, YOUTUB ইউটিউব থাকতো, youtube.com, ঠিক আছে। www.youtube.com, তখন যদি আপনি গুগলেই ক্লিক করতেন তখন আপনাকে এখানে নিয়ে যাইতো। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? সো সেট ভাইয়া স্যার মোবাইলের অ্যাপসটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে আমি মোবাইলে দিয়ে দেবো। আর আপনাদের কাজ কি, আচ্ছা আমাকে একটু জানান ভাই আজকে ক্লাসটা কিরকম লাগছে আপনাদের, মানে ভিজুয়ালাইজেশন দেখা। মানে যারা মাঝখান দিয়ে আর্টসেন চলে গেছেন তারা হয়তো বা ক্লাসের ফিলটা নিতে পারেন নাই, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি ক্লাসটা আবার শুরু থেকে একটু দেখেন, আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা মানে কন্টিনিউ ক্লাসটা করেছেন তারা আমাকে একটু জানাবেন যে আজকের ক্লাসটা আপনার কিরকম লেগেছে। ল্যাপটপ হলে ইউটিউব বানান, ভুল হতো না।
আর এগুলো কিন্তু ভাই আমরা আবার প্র্যাকটিস করব, এগুলো নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা করেন না যে আমরা প্র্যাকটিস করব না। যখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করতে যাব তখন কিন্তু এগুলো আরো সুন্দরভাবে করব। টেবিলের ভিতরে কিন্তু আরো অনেক কাজ আছে, ঠিক আছে? ধরেন একটা টেবিল এরকমও হইতে পারে, একটা জিনিস খেয়াল করেন ভাই, একটা টেবিল দেখবেন অনেক সময় আপনার এই যে এরকমভাবে যখন টানতেছেন তখন এই যে দেখেন এরকম হয়ে যেতে পারে, এই যে এরকম হইতে পারে, তখন এই যে দেখেন ও দুইটা ঘরের জায়গা নিয়ে রাখছে, তখন কিভাবে হবে? ঠিক আছে, ও দুইটা ঘরের জায়গা নিয়ে রাখছে। আবার এমনও তো হইতে পারে, ঠিক আছে? এগুলা দেখবেন আপনাদের কোশ্চেনে প্রচুর পরিমাণে আসে। তারপর এই যে এখানের ভিতরে দেখবেন ও কলামের জায়গা নিয়ে রাখছে, হয়তো বা এরকম হইতে পারে, ঠিক আছে? তখন টেবিলগুলো কিভাবে করবেন, হিসাব নিকাশগুলো কিভাবে টেবিলে হবে, ঠিক আছে? এইগুলো আমরা আগামীকাল দেখবো, ঠিক আছে, কোশ্চেন সলভের সময়। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। ধন্যবাদ রাফসান, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। স্নেহা, ফাটাফাটি লাগছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, অসাধারণ। আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি আপনাদের হোমওয়ার্কগুলো কী কী থাকবে। আপনাদের হোমওয়ার্কগুলো থাকবে হচ্ছে আপনাদের যে ট্যাগগুলো আছে, কালকে যে আমি ট্যাগগুলো দিছি ওই ট্যাগগুলো আছে না, একটা একটা ইউজ করে দেখবেন। কথাটা কি বুঝছেন? আমি এখনই মোবাইলে কিভাবে ইনস্টল করবেন, মোবাইলে কিভাবে করবেন, এটার একটা 5 মিনিটের ভিডিও করছি। ওই ভিডিওটা আপনাদের খাতায়, যেহেতু আমি গতকাল লিখিয়েছিলাম, ঠিক আছে? আপনাদের খাতায় যেহেতু ট্যাগগুলো আছে, এখন আপনারা কি করবেন, মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করার সাথে সাথে ওই ট্যাগগুলোর মাঝখানে কোনো কিছু একটা লেখা, তারপর রান দিবেন, দেখবেন কি হয়, একটা একটা আউটপুট পেয়ে যাবেন। আমার কথাটা কি বুঝছেন? এই পর্যন্তই। যে আজকের ক্লাসটা কীরকম হয়েছে এটা জানাবেন, আউটপুটটা জানাবেন। আর যদি আমার কোনো কিছুর ইমপ্রুভমেন্ট থাকে যে ভাই এরকমভাবে বোঝালে হয়তো বা বেটার হইতো, তাহলে আমি ওইটাও করার ট্রাই করব, ঠিক আছে? ল্যাপটপটা বন্ধ হওয়ার কারণে আপনি লিঙ্কটা একটা ইউজ করতে পারি নাই, ধন্যবাদ, মানে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আচ্ছা সমস্যা নাই, হয়ে গেছে। হ্যাঁ, আর ভাই এতটুকুই বলতে পারি যে আপনি আইসিটি নিয়ে কোনো প্যারাই খাবেন না। আমি আপনার আইসিটি নাম্বারের পূর্ণ নিশ্চয়তা দিতেছি যদি আপনি ক্লাসগুলো করে থাকেন, কারণ আমি ক্লাসটা অনলাইনে নিতেছি ওরকম থিঙ্ক করি না। আমি ফিল করতেছি যে আপনি আমার সামনে বসে আছেন, আপনাকে আমি কোশ্চেন করতেছি, আপনার আউটফিট নিতেছি, মানে ফিডব্যাক নিতেছি, ওই অনুযায়ী ক্লাস করতেছি। যে যেখানে বলতেছেন যে ভাই আমার ওইখানে সমস্যা হচ্ছে, আমি কিন্তু সাথে সাথে ওই জায়গাটা কভার করতেছি, ঠিক আছে? এমন না যে শুধু আমি আমার মতন পড়ায় চলে যাইতেছি। আমি আমার মতন পড়ায় চলে গেলে 2 ঘন্টা লাইভ লাগতো না ভাই, হয়তো 1 ঘন্টায় হয়ে যাইতো। আমার কথাটা কি বুঝতে পারছেন? আর দরকার নেই, ঠিক আছে? আমি 2 ঘন্টা লাইভের দরকার নাই। আমি যদি আমার মতন পড়ায় যেতাম, আপনাদেরকে কোনো কিছু আক্স না করতাম, তাইলে আমার এতক্ষণ লাগতো না। আমি 1 ঘন্টায় অনেক কিছু পড়ায় শেষ করে দিয়ে যাইতে পারতাম। আপনাদের সাথে কমিউনিকেশন করে পড়াচ্ছি। যারা আমি জানি অনেকে মাঝখান দিয়ে আসছেন, গেছেন, চলে গেছেন, যারা আসা যাওয়ার মধ্যে ছিলেন তারা এই ক্লাসগুলো বুঝবেন না, এটাই স্বাভাবিক। যারা কন্টিনিউ ক্লাসগুলো করেছেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন, তাদের আশা করি যে ভালো লাগছে। কারণ আসা যাওয়ার মধ্যে থাকলে এই ধরনের ক্লাস বোঝা যায় না। আমার কথাটা কি বুঝতে পারছেন? ভিডিও কই স্যার ভিডিওটা আমি এখনই দিয়ে দিচ্ছি যে মোবাইলে কিভাবে করবেন এটা নিয়ে। আমি হ্যাঁ পেজে একটু পরে আপলোড দিয়ে দেবো, হয়তো মানে লাইভটা শেষ হবে তার 2-3 মিনিট পরে বা 5 মিনিট পরে আপনারা এটা পেয়ে যাবেন। ধন্যবাদ ভাই। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যদি ইমপ্রুভমেন্টের কোনো জায়গা থাকে বলবেন, আর যারা বুঝেন নাই তারা কিন্তু ভিডিওটা আবার দেখবেন, সমস্যা নাই, ঠিক আছে? ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে নেবেন। আর এতটুকুই বলবো যে যারা আসা যাওয়ার মধ্যে থাকেন তারা কিন্তু ভাই বুঝতে পারবেন না, আমার এতটুকু রিকোয়েস্ট, অন্তত এই ক্লাসটা না। আর আপনাদের একটা মানে খুশি সংবাদ হচ্ছে আপনাদের মানে আইসিটি চ্যাপ্টারে একটার সাথে আরেকটার কানেকশন নাই। এমন না যে আপনি চতুর্থ অধ্যায় পারেন না দেখে আপনি পঞ্চম অধ্যায় পারবেন না, এরকম কোনো কিছু না, ঠিক আছে? আপনি যে অধ্যায়টা করেন ওই অধ্যায়টা ফোকাস নিয়ে করেন, এই অধ্যায়টার উপর ভিত্তি করে আপনি এই অধ্যায়ের কোশ্চেন পারবেন। পঞ্চম অধ্যায় পড়লে পঞ্চম অধ্যায়ের কোশ্চেন পারবেন। অনেকে এটা ভাববেন না যে আমি তো চতুর্থ অধ্যায় ক্লাস করি নাই, আমি পঞ্চম অধ্যায় কিভাবে করব, এটা একদম ভুল ধারণা ভাই। আপনি যে অধ্যায় থেকে মন চায় অধ্যায় থেকে শুরু করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপসের নাম হচ্ছে এ কোড। মোবাইলে যেটা করবেন এটা হচ্ছে এ কোড, ঠিক আছে? অ্যাপসের নামটা এই যে এ কোড, ঠিক আছে? এটা এ কোড। আচ্ছা, ধন্যবাদ ভাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।